তখন আমি মনে হয়েছিল যে না, আমার দ্বারা আসলে কিছুই হবে না। কারণ আমাকে সকাল 6টার দিকে উঠতে হয়, আমাকে অফিস যেতে হয়, আমি একটা প্রাইভেট সেক্টরে যেহেতু কাজ করি বুঝতে পারছেন। আমার জার্নিটা খুবই কষ্টের ছিল মোটামুটি। 4 মাস হয় নাই, তার আগেই কিন্তু ক্লায়েন্টের সাথে কাজ পাই গেছে, এটাই আর কি অনেক ভালো। ভোর 4টার দিকে মেবি আপনাকে আমি আবার নক দিয়েছিলাম, সাথে সাথে আপনি আমাকে মিট লিংক দিয়েছেন। ওই বিষয়টা আমার এত ভালো লাগছে, মানে আমি কখনো ভুলতে পারবো না এই বিষয়টা, সবার কাছে আমি বলি। আমি এখন পর্যন্ত আপনার একটা ক্লাসও মিস করি নাই। আমি যদি কাজ করি তাহলে তোমাকে আমি খেলনা কিনে দিতে পারবো, বা তুমি যখন যেতে চাইবে তোমাকে অনেক কিছু কিনে দিতে পারবো। আমি যদি কাজ না করি তাহলে তো তোমাকে দিতে পারবো না। পরে আপনি এই যে সাহস দিয়েছিলেন, তারপর থেকে আমি মানে যেমনি হোক ডিজাইন সেক্টরে কিছু একটা করার আরো মানে আগ্রহ জাগছিল যে না, এখান থেকে কিছু একটা করবো। তো আগে টাকার দিকে ফোকাস না করে স্কিলে ফোকাস করা সবচেয়ে মানে বেটার হবে। বা ওরা বই দিয়ে বসায় রাখে, ও পড়াশোনা করে, আমি কাজ করি। ও আমাকে অনেক হেল্প করে এখন কাজ। রাত 3টা 4টার দিকেও নক করছি, ভাইয়া কিন্তু রিপ্লে করছে। ইভেন ভাইয়া 5টার দিকে হইলেও রিপ্লে করছে। ওয়েলকাম এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি হচ্ছে আজকে আমার সাথে আমাদের চতুর্থ ব্যাচের 4জন স্টুডেন্ট জয়েন অবস্থায় আছেন। সো তারা আপনার সাথে শেয়ার করার ট্রাই করবে বেসিক্যালি হচ্ছে এই 4 মাসে তারা কি টাইপসের এক্সপিরিয়েন্স করেছে বা কি টাইপসের তারা কাজ করেছে এবং কিভাবে তারা প্র্যাকটিস করেছে, ইভেন প্র্যাকটিস করার পরে আদৌ কি তারা কোনো কি কাজ করতে পারছে কিনা বা তাদের কি টাইপসের পরিমাণ ধৈর্য বা প্র্যাকটিস করা লাগছে। সো ওভারঅল প্রত্যেকটা জিনিস আর কি শেয়ার করার ট্রাই করবে। সো আমি যদি এক এক করে একটু যাওয়ার ট্রাই করি, সো প্রথমত আমাদের সাথে এখানটাতে সুমাইয়া আপু আছে, রুমা আপু আছে, মিরাজ ভাই আছে, মুর্শেদ ভাই আছে। তো সুমাইয়া আপু, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া রোমা, চতুর্থ ব্যাচ থেকে। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলের জন্য মানে পার্মানেন্ট একজন অ্যাজ এ ডিজাইনার কাজ করতেছি। বাস এটাই। থ্যাংক ইউ আপু। আর দেন হচ্ছে যদি আমরা চলে যাচ্ছি রুমা আপুর কাছে। রুমা আপু, কাইন্ডলি যদি আপনি আপনার বিষয়টা একটু শেয়ার করতেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মিশন একাডেমির চতুর্থ ব্যাচের একজন স্টুডেন্ট। আমি একজন সাধারণত গৃহিণী, পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ শিখে যাচ্ছি, সে লোকাল ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি। এটুকুই। থ্যাংক ইউ রুমা আপু। দেন যদি আমরা একটু মিরাজ ভাইয়ের কাছে চলে যাই। মিরাজ ভাই, কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা দিতেন এবং আপনি বর্তমানে কোথায় জয়েন অবস্থা আছে কাইন্ডলি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ মিরাজ হোসেন বরিশাল থেকে বলতেছি। আচ্ছা। আমি আপাতত একটা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতেছি ইন্টার্নশিপ হিসেবে, তার সাথে ফ্লেক্স বিডি এর জন্য কাজ করতেছি এই। ওকে। ওকে, থ্যাংক ইউ মিরাজ ভাই। এন্ড দেন আমাদের ফাইনালি মুর্শেদ ভাই, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন এবং আপনি কোথায় কি অবস্থা আছেন আর কি এখন। আসসালামু আলাইকুম, আমি মুর্শেদ আলম, আমি ইন্ডিয়া থেকে বলছি। আর আমি কিছু লোকাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। আর লাস্ট 4 বছর ধরে আমি একটা পাবলিক সেক্টরে কাজ করি আর কি। এই আমার ওকে। সো থ্যাংক ইউ সবাইকে বেসিক্যালি সবার পরিচয় দেওয়ার জন্য। সো আমি যদি প্রথমত মুর্শেদ ভাইয়ের কাছে একটু আসি যে ভাই, বেসিক্যালি আপনার জন্য সবার জন্য কিছু কোশ্চেন আছে যাতে করে আপনার বিগিনার যারা এই সেক্টরটাতে আসবে তারা যাতে এখান থেকে কিছুটা হেল্প পেতে পারে বা তারা যেন সঠিক ইনফরমেশনটা পেতে পারে। সো 4 মাস আগেই তো মুর্শেদ ভাই আপনি মাত্র শুরু করলেন আপনার ডিজাইন জার্নি, বিকজ 4 মাসে যে সময়টাতে আপনি শুরু করছেন তখন আসলে কিন্তু অনেকেই বিভিন্ন টাইপসের প্রবলেম শেয়ার করা ট্রাই করতো যে ভাই 4 মাসে কি আদৌ করা কিছু পসিবল হবে কিনা, বা আমি যদি ডিজাইন সেক্টরে আসি তো সেই ক্ষেত্রে কি আমি ভালো কিছু করতে পারবো কিনা। তো আপনার লাইফ থেকে আপনি তাদেরকে কি বলতে চান যে আপনি তো 4 মাস আগে শুরু করলেন বা 4 মাস আগে শুরু করার পর আপনি অলরেডি কন্ট্রাকচুয়ালি কাজ করতেছেন 4 মাসে, আশা করি যেটা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে 2 থেকে 3 বছর ধরে কাজ করে সেটা তাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে না, বাট আপনি সেই জায়গাটাতে কাজ করেছেন। তো একজন বিগিনার আসলে সে কিভাবে এগোলে সে হয়তোবা আপনার মতো একটা জায়গায় সে পৌঁছাতে পারবে, বা আপনি আপনার লাইফ থেকে তাকে কি শিক্ষা দিতে পারবেন বা কিভাবে তাকে শেয়ার করতে পারেন। প্রথমত আমি যখন ফেসবুকে স্ক্রল করি, আহ, আপনার একটা ভিডিও আছে। ভিডিওটাতে একটাই কথা আমার ভালো লেগেছিল। সব ইউটিউবার বা যারা আমাদের শেখাচ্ছে কি গ্রাফিক ডিজাইন, তারা একটাই কথা বলছো যে ডিজাইন শেখেন, টাকা ইনকাম করুন। কিন্তু আপনার যে মেন বিষয়টা ছিল সেটা ছিল, আমি আপনাদের টাকার কথা কিভাবে জানি না সেটা, হুম। যে আপনাকে আমি ফুল স্কিল শেখাবো যেটা দিয়ে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারেন। এটা হুম। একটা বিষয় ছিল। তো আমি অনেকদিন ধরে কনফিউজ ছিলাম যে আমি করবোটা কি। আমি সাইবার সিকিউরিটির জন্য অনেক টাকা দিয়ে কোর্স করেছি, আমার সেটাও হয়নি, কিছু করা যায়নি। আমি বেশ কিছু জায়গায় গেছি যেগুলো আমার লাইফের সব থেকে খারাপ ডিসিশন বলা চলে আর কি। হুম। তারপর একদিন আপনাকে মেসেজ করলাম যে ভাই, আপনার ভিডিওটা দেখার পর আমি একটা আপনাকে মেসেজ করলাম যে ভাই, আমি গ্রাফিক ডিজাইন কোর্স করবো, আমি ইন্ডিয়া থেকে বলছি। হুম। কারণ ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশের টাকাটা কিভাবে ট্রান্সফার করবো সেটা নিয়ে কনফিউশন ছিলাম। তো হুম। ভাই আপনি একটা ফোন পে নাম্বার দিয়েছিলেন, কিন্তু আপনি তৃতীয় ব্যাচ শুরু করে দিয়েছিলেন, 2 মাস হয়ে গেছিল তখন আমি আপনাকে মেসেজটা করি যে আমি ভর্তি হব। তো
তো ভাই বললেন যে চতুর্থ ব্যাচের জন্য রেডি থাকেন, আপনি হলে আপনাকে নক করবো। হুম। যে আপনি জাস্ট, পরে আমি আবার আপনাকে ইয়ে করলাম। তো প্রথমত আমি যে ডিজাইন সেক্টরে আসলাম, তার মূল বিষয় হচ্ছে আমি ফটোশপকে অনেকদিন ধরে দেখছি, মানে ফটোশপ বলার আমি ট্রাই করছি, গ্রাফিক ডিজাইনে তো অনেক ইয়ে আছে, তো হুম। আমি ফটোশপটাই বললাম। যে ফটোশপ নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করি। কাজ করি কেমন, যেমন ইউটিউব থেকে কিছু একটা জিনিস আমার প্রয়োজন, সেটা দেখলাম, সেটা করলাম, দ্যাটস ইট। কাজ করে আমি মেন বিষয় জানতাম না, হুম। কোন টুলের কোন কাজ সেটা জানতাম না, জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখলাম, এই টুলটা দিয়ে এই কাজটা করলো, দ্যাটস ইট। তখনই মানে ক্রিয়েটিভ কোনো বৃদ্ধি বা কোনো গাইডেন্স কিছু ছিল না। দেন আপনার একটা ভিডিও আসলো আবার মিশন একাডেমি ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা দেখলাম, আবার অনেক কিছু একটু শেখারও হলো। দেন আপনার সঙ্গে ইয়ে করলাম। আমি যখন প্রথম জার্নি শুরু করি, প্রথম ক্লাস যেদিন আপনার হয়, তখন ওই দিন আমি এক্সাইটমেন্ট ছিলাম যে আমি কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ, আপনার সঙ্গে আপনার ক্লাস ডেলি করতাম, একটা মিস যায়নি এ পর্যন্ত। লাস্ট আমি লাগে আপনার ক্লাস মানে দুইটা মিস করেছি, আমার এই পর্যন্ত মনে আছে, দুইটা হুম। মিস করেছি। খুব প্র্যাকটিস করতাম। আমি আমার যেমন টাইমিং ছিল, প্র্যাকটিস টাইমিং যেটা ছিল, আমি 11টার মধ্যে ঘুমিয়ে যাই, কারণ আমাকে সকাল 6টার দিকে উঠতে হয়, আমাকে অফিস যেতে হয়, আমি একটা প্রাইভেট সেক্টরে যেহেতু কাজ করি বুঝতে পারছেন। তো 6টার দিকে উঠে যাই। তো আমি অফিসে ফাঁকা টাইম পেতাম, আমার পার্সোনাল কাজ হয়ে গেল, ওই টাইমে কিছু ইউজ করে আমি কাজ করলাম। আবার হয়ে যখন আমার 4:30টার দিকে অফিস ছুটি হয়ে যায়, 4:30টার দিকে অফিস থেকে আসলাম, 1 ঘন্টা রেস্ট করি, কারণ রেস্ট একটা প্রয়োজন, না হলে শরীর যদি ঠিক না থাকে যে কোনো কাজ করা সম্ভব না। তো 1 ঘন্টা রেস্ট করার পর আবার ল্যাপটপ নিয়ে বসি। ল্যাপটপ নিয়ে ফুললাম, 2 মাস ভালো কাজ করছিলাম। হঠাৎ আমি যে সেক্টরে, যে ইয়েতে, কি বলবো, আমি যে স্কুলে কাজ করি আর কি, আমি একটা স্কুলে কাজ করি, হুম। স্কুলে কাজ করি, ওখানে একটা ন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা ছিল আর কি। লাস্ট 1 মাস আমি ঠিকঠাক কোনো ক্লাস করতে পারিনি, কিছু করতে পারিনি ঠিকঠাক। ক্লাস তো আপনার রেকর্ডিং এ জাস্ট জয়েন হয়েছি, ক্লাস করেছি, প্র্যাকটিস বলে কিছু নেই। হুম। আমার মধ্যে মোটিভেশন হারিয়ে যায় যে আমি করবোটা কি, আমি তো অনেক পিছিয়ে গেলাম। তারপর আপনি আবার ওই এই বিষয় নিয়ে আবার আমাদের বলতেন যে পিছিয়ে গেলাম মানে যে শেষ, এখান থেকে শেষ, সেটা না, আবার শুরু করেন নতুন করে, ইনশাল্লাহ আর এগিয়ে যাওয়া যাবে। তো আমি ওই দিন লাস্ট 5 দিন, প্রোগ্রামের শেষের 5 দিন আমি কাজে করতে পারছিলাম না। বসি, ল্যাপটপ নিয়ে বসি, স্ক্রোল করতে আছে, কোনো কিছু মাথায় আইডিয়া আসে না, কি ডিজাইন করব না করবো নিয়ে পুরো কনফিউজ। তারপরে একদিন হুট করে একটা ডিজাইন দেখলাম, ওই ডিজাইনটা দেখার পর আমি বলছি এই ডিজাইনটা আমি করতে পারবো, এটাকে রিডিজাইন করি আমি। হুম। ওই রিডিজাইন করতে বসে একদিন রাত্রে রাত 2টা পর্যন্ত আমি ডিজাইন করলাম, একটা প্রজেক্ট, পুরো বিয়ান্সের একটা প্রজেক্ট নামিয়ে দিলাম। হুম। দেন আমার প্রথম থেকে ওই দিন থেকে ফার্স্ট প্রজেক্ট আপলোড করতে হলো। আপনি শুরু করে দিয়েছিলেন অলরেডি আমাদের প্রজেক্ট আপলোড করা, বা বিহান্সে যে প্রজেক্ট দিয়েছিল 2 সপ্তাহ আগে, কিন্তু আমি কাজ করতেই পারছিলাম না, যে কারণে আমি ডিস্টার্ব হয়ে গেছিলাম, মানে ওই দিক থেকে রাত 12টা 1টার দিকে অফিস থেকে আসতাম, কাজ করতে পারতাম না, যখন আমাদের প্রোগ্রামটা শুরু হয় বিশেষ করে। হুম। তখন আমি এই লাস্ট 5 দিন, যখন আপনি বললেন যে ইয়ে করতে হবে, বিহান্সে প্রজেক্ট আপলোড করতে হবে, তখন আমি কিন্তু ভাবতে পারছিলাম যে আমি কি ডিজাইন করব। প্র্যাকটিস করেছিলাম মিনিমাম, কিন্তু প্র্যাকটিসটা আমার তুলনামূলক কম হয়েছিল। আমি বলবো যারা নতুন আছে তাদেরকে বিশেষ করে মিঠুন ভাই যেভাবে সাজেস্ট করবে সেই হিসাবে যেন প্র্যাকটিসটা করে, মাস্ট বি। হুম। আর যে ইয়েগুলো আছে, সাপোর্ট ক্লাসগুলো আছে, সত্যি কথা বলতে আমি অন্যকে কি আর বলবো, কারণ আমি নিজে সাপোর্ট ক্লাসে ঠিক মতো জয়েন করতে পারি না। হুম। কারণ সাপোর্ট ক্লাসগুলো ভালো টাইমে আছে, বাট আমি জয়েন করতে পারি না, কারণ জানেন তো আমি কাজ করি, এই কাজের মাধ্যমে সাপোর্ট ক্লাসে জয়েন করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ অফিস টাইমের মধ্যে যদি আমি জয়েন করি, করতে পারবো না। আমি 11টার দিকে ঘুমতে যাই, কিন্তু 12টার দিকে আমার সাপোর্ট ক্লাস সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, নূর ভাই আর দেওতো ভাইকে যখন আমি মেসেজ করেছি যে কোনো কারণে, সঙ্গে সঙ্গে ভাই 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে। কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছু আমাদের সবসময় হেল্প করতো। এটা আমি এক কথা মিশন একাডেমির কাছ থেকে কোনোদিনও, এক কথায় কি বলবো, আহ ভুলতে পারবো না এই কৃতজ্ঞতাটা বিশেষ করে। থ্যাংক ইউ এই ভাই সামান্য হ্যাঁ। সো এই জায়গাটাতেই হচ্ছে সবাইকে বলার আমরা ট্রাই করেছি, ধরেন যে আপনি যখন কোনো একটা জায়গায় জয়েন করবেন সেখানটাতে আসলে আপনি ওই যে টাকার যে ব্যাপারটা বলেন, বা আপনি যেটা ফার্স্টে বললেন যে স্কিলের যে ব্যাপারটা বললেন, যে স্কিলে যদি ফোকাস করে যদি কেউ আসলে লেগে থাকতে পারে, হ্যাঁ তার দ্বারা কোনোটা কিছু করা অবশ্যই পসিবল আর কি। সো থ্যাংক ইউ জি। মুর্শেদ ভাই আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো এই সেম জায়গাটা যদি আমরা একটু সুমাইয়াপুর কাছে একটু আসি, যে সুমাইয়াপু যে আপনি যদি আপনার পার্সপেক্টিভ থেকে বলতেন, যেহেতু আপনি অলরেডি মেবি আপনি আগেও একটা জায়গায় ছিলেন, আগে একটা জায়গায় কোর্স করেছেন, তো সেই জায়গা থেকে আপনি চলে আসছেন, বাট সেই জায়গাটাতে অনেকটা প্রবলেম আপনার ফেস করা লাগছে, তারা অনেক কিছু আপনাকে শিখায় না, অনেক কিছু ল্যাকিং সেই জায়গাটাতে ছিল। বাট আপনি কিন্তু
ওই জায়গাটাতে একটা জায়গায় ঠকে দেন একটা জায়গাতে সিদ্ধান্ত নেয় এবং তারপরে আসলে লেগে থাকা প্রপার ওয়েতে এবং তারপরে কাজ করা। তো এই জায়গাতে আপনি অনেক হয়তো স্ট্রাগল ফেস করেছেন, তো এই জায়গাটাতে যদি আপনি শেয়ার করতেন একটু আপনার জিনিসটা, যে আপনি আসলে কিভাবে কি প্র্যাকটিস করতেন এবং কিভাবে প্র্যাকটিস করে করে আপনি আসলে 4 মাসের ভিতরে জাস্ট এই জার্নিটা আপনি কভার করতে পারলেন এবং আপনি মোটামুটি এখন কাজ করতেছেন একটা ক্লায়েন্টের সাথে। জি ভাইয়া, আমি আসলে যদি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই ডিজাইন সেক্টরে শুরু করছিলাম মানে অনেক আগেই। অনেক আগে একটা অফলাইন একটা ইয়েতে শুরু করছিলাম, অনেক টাকার একটা কোর্সে জয়েন করার পরে ওখানে মানে ওনারা আসলে, আমি আপনাকে মেবি এর আগেও বলছি যে ওনাদের মানে এরকম সিস্টেম, যে ওনাদের কাছে অলৌকিক শক্তি আছে যার জন্য ওনারা ফটোশপ শিখতে পারছে, যে এই অলৌকিক শক্তি আসলে আমার মধ্যে নাই। হুম। এরকম ভাবে ওনারা আসলে ই করছে। তো ওখানে আমি 6 মাসের কোর্স ছিল ওইটা। তো আমি ওখানে জাস্ট 1 মাসের মতো মানে গেছি। যাওয়ার পরে আমি কোনোভাবেই মানে মোটিভেশন তো পাইনি, আমি আসলে মনের দিক থেকে আরো ভেঙে পড়লাম যে আমি এত টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলাম, কেনার পরে একটা কোর্সে জয়েন করলাম এতগুলো টাকা দিয়ে, মানে অনেক টাকা আমি উল্লেখ করছি না। তো জয়েন করার পরে আমি পুরাই হতাশ হয়ে গেলাম। হওয়ার পরে আমি তো একদম কি বলবো, তখন আমি মনে হয়েছিল যে না, আমার দ্বারা আসলে কিছুই হবে না, এরকম হয়ে গেল। তারপরে আমি ফেসবুক এবং ইউটিউবে অনেক মানে ফ্রি ক্লাসগুলো যেগুলো থাকে এগুলো দেখা শুরু করলাম। আমি বিভিন্ন মেন্টরের সঙ্গে কথাও বললাম। তো কথা বলার পরে আমি ফার্স্টে আপনার যে ভিডিও মানে পাইছি সেটা হচ্ছে ইউটিউব থেকেই। তো ইউটিউবে আপনার একটা ভিডিও দেখার পরে আমার মানে ওই যে এত ভালো লাগলো, যে আমার তখন নতুন করে যে একটা আশা মানে খুঁজে পাওয়া, এরকম একটা সিস্টেম আমি পেয়ে গেলাম। ওই যে মোর্শেদ ভাই মনে হয় একটু আগে বললো যে টাকার যে বিষয়টা, আমার সাথেও এরকমই কিছুই হয়েছে। হুম। তো তারপরে আমি, আপনার তখন থার্ড ব্যাচ চলতেছিল, তো আমি আপনাকে মেসেজ করলাম যে ভাই আমি আসলে এরকম করে জয়েন করতে চাই। বা তখন কিন্তু এরকম হয়েছিল যে আমি কিন্তু আপনার কোর্সে জয়েন করে নিই, তারপরে আমি আমার একটা প্রবলেমের জন্য আমি আপনাকে নক করছিলাম, আপনি কিন্তু সাথে সাথে উত্তর করছিলেন। সাথে সাথে বলতে যে একদম যে তৎক্ষণাৎ, বিষয়টা এরকম না, মানুষের তো অনেক কিছুই থাকে। হুম। তো মেবি আপনি 10 থেকে 15 মিনিট পরে আমাকে রিপ্লাই করছিলেন। তো আমার আসলে তখন মানে খুব ভালো লাগছিল যে না, আমি আসলে হয়তো সঠিক পথেই এগোচ্ছি। হুম। তো এরকম হয়েছিল। তারপরে তো আপনার চতুর্থ ব্যাচের জন্য মানে ভর্তি হয়তো শুরু হওয়ার আগেই শুরু হওয়ার আগেই আমি কিন্তু আসলে আপনাকে আপনাকে বলছি ভাই আমি আসলে মিস করতে চাই না, এই জন্য আমি আপনাকে আগেই টাকা পাঠিয়ে দিয়েছিলাম যে ভাই হ্যাঁ। আমি প্লিজ আমি জয়েন করতে চাই, এরকম একটা বিষয়। হুম। তো জয়েন করে ফেলছি আলহামদুলিল্লাহ। আর তারপরে আমি যে প্রবলেম গুলো ফেস করছি, প্রবলেম বলবো না ঠিক, এরকম যে আমি এতদিন অনেক বেকার সময় নষ্ট করছি অনেক। তো এখন আমার আসলে পড়াশোনারও চাপ একটা ছিল, আবার নিজে আবার রান্না বান্না করে খাওয়া এটার একটা চাপ ছিল। তো সব দিক থেকে আমি আমি এখন পর্যন্ত আপনার একটা ক্লাসও মিস করি নাই। হুম। একটা ক্লাস তো আমার মিস হয় না, হয়তো সাপোর্ট ক্লাস দুই একবার মিস হয়েছে, কারণ আমি সকালবেলা করে আমার প্রাইভেটে যেতে হইতো, বিকেল করে আমি 2 বেলা মানে প্রাইভেট পড়ছি, নিজের রান্না বান্না করছি। আবার মনে করেন পড়াশোনার চাপ, ইভেন আমি এখানে প্রপার প্র্যাকটিস করার কারণে কিন্তু আমি আসলে এত দূর আসতে পারছি আমি মনে করি। হ্যাঁ। কারণ 4 মাস আগেও এটা আমার স্বপ্ন ছিল, এখন যে অবস্থায় আছি, এটা 4 মাস আগেও আমার স্বপ্ন ছিল যে আমি এই অবস্থায় আসবো। ইন ফিউচার অনেক ভালো কিছু হবে এই আশাই রাখবো। আর নতুনদের জন্য একটা কথাই বলবো যে প্র্যাকটিস আর লেগে থাকার মানে উপরে আসলে কিছুই নাই। আর আমরা যদি মনে করি যে ডিজাইন সেক্টরে আসছি আমি সব পারি এই 4 মাসে, তাহলে আসলে ভুল করবে তারা। হুম। কারণ এখানে যদি আমরা সবকিছু মানে প্রপারলি শিখতে চাই তাহলে আমাদেরকে সময় অবশ্যই দিতে হবে। হুম। কিন্তু সেখানে 4 মাসে আমরা যত কিছু করতে পারছি, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আমি নতুনদের আসলে বলবো যে চোখ বন্ধ করে আপনার কোর্সে জয়েন করার জন্য, এটা আসলে কি বলবো, তো মানে থ্যাংক আসলে ইউ। ভাষা পাচ্ছি না। হ্যাঁ। সো ওইটাই হচ্ছে দরকার, যে আপনার যখন কোনো একটা বিগিনার এই সেক্টরে আসবে, সে অথবা আজকে আসুক বা আজকে ধরেন 5 বছর পরে আসুক, সো ডিজাইন সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেটা আসলে বাড়তেই থাকবে, এটা কখনো কমবে না। কিন্তু সেই জায়গাটাতে কেউ যদি, হ্যাঁ এটা আমি মাস্টলি বলবো, যদি কেউ টাকার কথা থিঙ্কিং করে কোনো একটা জায়গায় জয়েন সে করে ফেলে, আলটিমেটলি সে আসলে কোনো কিছু করতে পারবে না এই সেক্টরে। বাট যদি কেউ স্কিল দিকে ফোকাস করে এবং যদি আসলে দিন রাত এক করে লেগে থাকে, যেটা আপনি থেকেছেন, যেটা মুর্শিদ ভাই যেটা শেয়ার করতে উনি থেকেছেন, তো এইটা যারা করতে পারবে আই থিঙ্ক তারা খুব বেটার একটা জায়গায় আর কি যেতে পারবে। সো থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো আমরা যদি এই সেম জায়গাটাতে যদি আমরা হচ্ছে রুমাপুর কাছে একটু যাই, রুমাপুর যদি কাইন্ডলি আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেন, যে সেটা হচ্ছে যে আপনি একটা ফ্যামিলি থেকে বিলং করেন, সেক্ষেত্রে ছোট একটা বাবু আছে আর কি আপনার, আদিবাকে পাশে আমরা দেখতেই পাচ্ছি। তো এই জায়গাটাতে ওভারঅল একটা ফ্যামিলি ম্যানেজ করে আপনি হচ্ছে কিভাবে আসলে আপনার এই যে কাজের যে জায়গাটা, কারণ অনেকেই আসলে চেষ্টা করে যে ঠিক আছে আমি একটা ফ্যামিলিতে আছি, তো সেই জায়গাতে হয়তো আমি এটা জয়েন করবো বা সেই জায়গা থেকে হয়তো আমি কি করতে পারি সেটা একটু ট্রাই করি। তো বাট তারা আসলে ওই সাহসটা আর কি পায় না, কারণ দেখা যাচ্ছে যে ধরেন আমি যে শুরু করব, তো আমার ঠিক আছে আমার পুরো পরিবার সামলানো লাগতেছে, দেন আমি কি আদৌ কি প্র্যাকটিস করতে পারবো কিনা বা আমি কাজ করতে পারবো কিনা।
তো এই জায়গাটা ওভারঅল যদি বলি যে টোটাল একটা মায়ের যেমন একটা দায়িত্ব থাকে, তো সেই জায়গাটাতে আপনি আসলে একজন মা হিসেবে আপনি দায়িত্ব পালন করতেছেন, তার সাথে কাজ করতেছেন। তো এই জিনিসটাকে আপনি আসলে মানে কিভাবে এটা মেনটেন করলেন, বা কিভাবে আপনি আপনার এই 4 মাসের জার্নিটা কাভার করলেন, এবং 4 মাসের জার্নিটা কাভার করে আপনি 4 মাসের ভিতরে ভালো ডিজাইনও করতেছেন, অ্যান্ড আপনি প্রচুর লেগেও ছিলেন, প্রচুর কষ্টও করেছেন, এবং সেই জায়গাটাতে আপনি ক্লায়েন্টের সাথে কাজও করতেছেন। সো কাইন্ডলি যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন প্লিজ। যে দাদা, আমি যদি বেসিক্যালি বলি, আমার জার্নিটা খুবই কষ্টের ছিল মোটামুটি। যতটুকু করছি মানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। প্রাথমিক ভাবে আমি যখন শুরু করি মানে আমার প্রায় ফ্রিল্যান্সিং সেক্টরে, গ্রাফিক সেক্টরে 1 বছর যাবত আমি চেষ্টা করছি। কিছু পেইড কোর্সও করেছি বা এমনিতে অনলাইনে ফ্রি কোর্স করেছি। তারপর ধরেন ইউটিউবে আমি সার্চ করে অনেক ভিডিও দেখে শেখার চেষ্টা করেছি, কিন্তু তেমন প্রে করতে পারিনি। এখন নিজের মানে স্কিলটাকে সঠিকভাবে আগায় নিতে পারিনি। কোনো মানে ইনকাম হোক বা কোনো কিছু করতে পারিনি। বেসিক কিছু কাজ জানতাম। তারপর মোটামুটি অনেক পর ধরেন 6-7 মাস চলে গেছে এরকম চেষ্টা করতে করতে। তখন মাঝে মাঝে চিন্তা করতাম, হতাশ হয়ে যেতাম যে আসলে কি আমার দ্বারা সম্ভব। তখন হঠাৎ করে এক মানে আমার এক ছোট ভাই বলতে গেলে পরিচিত, ওনার সাথে যখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আমি এতগুলো কাজ শিখলাম বা যা করতেছি, আমার মানে আমার প্রয়োজনের তাগিদে আমি গ্রাফিক সেক্টরে আসছি কাজ শেখার জন্য। যতটুকু বলতে পারি, খুব ওরকম ফ্লুয়েন্টলি তো কথা বলতে পারি না আমি জানি। হ্যাঁ। তো ও আমার ওই ছোট ভাই আমাকে সাজেস্ট করলো যে আপু আপনি তো অনেক কষ্ট করছেন আর মোটামুটি কাজ আপনার ভালো, তো আপনি মিশন একাডেমিতে জয়েন করতে পারেন। যদি মিশন একাডেমিতে জয়েন করেন, ওরা আপনাকে আপনি যে মোটামুটি কাজ পারেন, আপনার ওরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিংটা শেখায়। তো ক্লায়েন্ট হান্টিং কাজটা আপনি যদি পারেন, তাহলে মোটামুটি আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন মাসে মাসে, এরকম আমাকে একটা সাজেস্ট করলো। সাজেস্ট করার পর যখন আমি ইউটিউবে বা ফেসবুকে আপনার ভিডিও গুলা দেখলাম, আপনার ভিডিও গুলা দেখার পর আমার ভালো লাগলো। ভালো লাগাতে আমি আপনার সাথে আর কোনো কথাবার্তা বলি না, ওই ভালো লাগাতে আমি আপনার কোর্সে এনরোল করে ফেলছি। মানে হুম। আজ না যে যাচাই করি বা কিছু আপনার সাথে কথা বলি, আমার আর বলতে হয় না, আমার ভালো লাগছে ভিডিও গুলা দেখে এনরোল করছি। এনরোল করার পরও আপনি অনেক চিন্তা ভাবনা ছিলাম, চাই তো 7-8 মাস চেষ্টা করলাম, তা এই 4 মাসে কি পারবো? তাও হুম। চেষ্টা করে দেখি, একটা চান্স নিয়ে দেখি কি হয়। হ্যাঁ। যখন কোর্স মানে শুরু হলো, প্রাথমিকভাবে আমি ভাবতাম যে না, আমি যতটুকু কাজ জানি মোটামুটি কাজ পারবো, ক্লায়েন্টিং হান্টিংটা শিখলেই আমার মোটামুটি চলে যাবে। কিন্তু দেখলাম 2-3টা ক্লাস যাওয়ার পর দেখলাম আমি তো বেসিক লেভেলে আছি, অনেক কিছু আমার শেখার বাকি আছে। হুম। একটা আপনার শেখানোর কৌশল গুলা দেখে প্রথমেই আমি মানে ও যে আমাকে সাজেস্ট করছিল ছোট ভাইটা, ওরে নোট করলাম। তুমি আলহামদুলিল্লাহ আমাকে তো ভালো একটা দিছো, কোর্সে জয়েন করাইছো, ওরা তো অনেক ভালো শেখায়। আমি অনেক এক্সাইটেড। আমি তখন থেকে প্রথম যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল ওই দিন থেকে আমার খুব ভালো লাগছিল। মানে এখন পর্যন্ত আমি কোনো সাপোর্ট ক্লাস হোক বা কোনো মেইন ক্লাস হোক, কোনো ক্লাস যেন বাতিল না হয়। মানে এক একদিন জ্বর, 4-5 দিন জ্বর ছিল আমার এখানে, 4-5 দিন প্রায় কারেন্ট ছিল না, তাও আমি কি করছি, মার্কেট থেকে জেনারেটর থেকে আমার ল্যাপটপ চার্জ করায় নিয়ে আসছি, এমবি কিনে আনছি, তারপর আমি ক্লাসে জয়েন করছি। মানে একটা ক্লাসও আমি মিস দেইনি। এখনো এমনও হয় মাঝে মাঝে যে কোনো ক্লাস হচ্ছে, মানে আজকে মঙ্গলবার, আজকে ক্লাস নেই, হঠাৎ করে 7টা 7:30 বাজে আমি চমকে উঠি, আমার না ক্লাসে আছে এখন। পরে চিন্তা পরে যখন ডেট দেখি তখন দেখি না, আজকে তো ক্লাস নেই। এইরকম মানে ক্লাসের জন্য আমার এত আন্তরিকতা আছে। আর প্র্যাকটিসের কথা যা বলবো, আমি রাত দিন এক করে কাজ করি, আমার যতটুকু সম্ভব। দরকার হয় মাঝে মাঝে না খেয়ে থাকি, তাও আমার মানে আমার ল্যাপটপটা 24 ঘন্টা পারলে আমি চালু রাখি এইরকম। আচ্ছা। রাতে কাজ করলে যেমন বাচ্চা অনেক দিন করে আর জ্বালাতন করে মাঝে মাঝে, ও ঘুম পরে, ঘুম পাড়ায় তো আমার 2-3টা বেজে যায়, তারপর ঘুমের মধ্যে 2-3 বার উঠে যায়, ওরে যায় যায় শোয়া দিতে হয় ওইভাবে। ব্রেক দিয়ে দিয়ে কাজ করে সারাদিন একটু 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 করে কাজ করি যতটুকু সম্ভব। আবার এমনও অনেক সময় হয় যে কাজ করতে করতে দেখা যায় পিছন দিক থেকে সূর্য উঠে ভোর হয়ে গেছে, যে আলো কোথা থেকে আসলো, পিছন দিকে তাকায় দেখি যে সূর্য উঠে গেছে। এইরকম ভাবে মানে রাত দিন এক করে কাজ করতেছি। মানে কাজটাকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি। আর আপনি যেভাবে গাইডলাইন দিচ্ছেন বা আমাদের যে সাপোর্ট ক্লাস গুলা হয়েছে, নূর ভাইয়া বা যোগবুতু ভাইয়া, ওরা যা যেভাবে বুঝাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো।
যদি বলি, আপনি আমাদের মেইন ক্লাসে যদি 50% শিখাইছেন, আমি আমার সাপোর্ট ক্লাস থেকে 50% শিখছি। Yes. সবাই খুব সাপোর্টিভ। একটা বিষয় যে বলতে পারি যে কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাছ পেয়েছিলাম, তো হ্যাঁ অনেক প্রবলেমে পড়ছিলাম, কোনোভাবেই আমি সলভ করতে পারতেছিলাম না প্রবলেমটা। হঠাৎ করে আপনাকে মেসেজ দিছি, দেবব্রত ভাইয়াকে মেসেজ দিছি, নূর ভাইয়াকে দিছি, কেউ তখন অ্যাক্টিভ ছিল না, কিন্তু আপনি সারা রাত কষ্ট করে রেকর্ডিং করতেছিলেন মেবি। হ্যাঁ হ্যাঁ। এবং মাঝখানে আমাদের পজ করে তাও আমাকে করছেন, রেকর্ড করে দিয়েছেন, প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করছেন, তারপরেও আমি পারি নাই প্রবলেমটা সলভ করতে। হ্যাঁ তারপর ভোর 4টার দিকে মেবি আপনাকে আমি আবার নক দিয়েছিলাম, সাথে সাথে আপনি আমাকে মিট লিংক দিয়েছেন। ওই বিষয়টা আমার এত ভালো লাগছে, মানে আমি কখনো ভুলতে পারবো না এই বিষয়টা। সবার কাছে আমি বলি যে মিঠুন ভাই এত ভালো, এত পজিটিভ মাইন্ডেড, আর এত ভালোভাবে গাইডলাইন করে। ওনার গাইডলাইন যদি কেউ মেনে চলে, সাকসেস হতে আমরা বাধ্য। কেউ যদি, সবাই যদি গাইডলাইন অনুযায়ী চলে, সাকসেস না হয়ে কেউ ফিরতে পারবে না এই সেক্টরে। থ্যাংক ইউ। বেসিক্যালি এটা আমার আসলে দায়িত্বের ভিতর পড়ে, লাইক যখন কোনো একটা জায়গায় কেউ এখানে জয়েন করে, বিকজ এখানে অনেক আশা নিয়ে অনেকে জয়েন করে, যে যেহেতু অনেক জায়গা থেকে অনেকে ঠকে আসতেছে, যেহেতু মাত্রই একটু আগে আমাদের সময় শেয়ার করলেন, এবং আপনি যেহেতু অনেক দিন থেকে ট্রাই করতেছেন, সো আমি আমার জায়গা থেকে ট্রাই করবে মিশন একাডেমি যেটা ট্রাই করে, যে যখন আপনি এখানটাতে জয়েন অবস্থায় থাকবেন, তখন হচ্ছে লাইক আপনি হয়তো সিরিয়াস থাকবেন না, আমি ধরলাম যে ঠিক আছে আপনি হয়তো ডিজাইন নিয়ে সিরিয়াস নাই আর কি, বাট আমরা আমাদের দিক থেকে সিরিয়াস, প্রচুর সিরিয়াস, এবং আপনাকে আসলে একটা ভালো জায়গা যে মতো না নিতে পারবো সেই পর্যন্ত আসলে ধরুন আমার বলতে পারেন যে কেউ ঠিক মতো কাজ করে, লাইক নূর ভাই বলেন, দেবব্রত ভাই বলেন, সো ওনারা প্রচুর সাপোর্ট, এবং হচ্ছে ওনাদের সাথে প্রতিদিন মিটিং যেহেতু হয় আর কি, সো ওই জায়গাটাতে কিন্তু আপনাদের নিয়ে ডিসকাশন হয় যে আপনাদের আসলে কিভাবে ভালো একটা জায়গায় নিতে হবে, বা আরো ভালো কিভাবে কাজ করতে পারে, সো এই জায়গাটাতে আসলে হয়। তো থ্যাংক ইউ আপু। বেসিক্যালি হচ্ছে আমি এই জিনিসটা অলওয়েজ অনেকে বলা ট্রাই করি, যে অনেকে হয়তো বা মানে সিদ্ধান্তটা নিতে ভয় পায়, যে ঠিক আছে আমি হয়তো একটা ফ্যামিলিতে আছি, বা প্রত্যেকটা মানুষের লাইফে দেখেন কমন কিছু প্রবলেম কিন্তু থাকেই, এটা যেমন মুর্শিদ ভাইয়ের লাইফে একটা আছে, সুমাইয়াপুর লাইফে একটা যেমন আছে, আপনার লাইফে যেমন একটা প্রবলেম আছে, তেমন সবার লাইফে কিন্তু থাকে। বাট ওই প্রবলেমটাকে যদি আমরা ওভারকাম করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমরা সেই সিদ্ধান্তে অটল থেকে যদি লেগে থাকতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের দেখবেন যে সেই জায়গাটাতে হয়তো বা একদিন পর হোক বা 2 দিন পর হোক আমরা সেই জায়গাটাতে খুব ভালো কিছু করতে পারি আর কি। সো থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো এই সেম জায়গাটা যদি আমরা একটু মিরাজ ভাইয়ের কাছে যাই, একটু মিরাজ ভাই কাইন্ডলি যদি আপনি একটু শেয়ার করতেন, যে আপনিও সেম একেবারে, আমি যদি তিনজনের কথাই বলি, যে প্রচুর কষ্ট করেছেন, প্রচুর লেগে থেকেছেন সেই জায়গাটাতে, এবং দিনরাত এক করে যেটা বলে, মাত্র যেটা রুমাপুর শেয়ার করলেন, যে আপনাকে আপনিও কিন্তু মানে থাকে না যে রাত 3টা 4টা নাই আপনি কাজ করতেছেন, এক হাতে কাজ করতেছেন, ইভেন সকাল কখন হয়েছে এটাও আপনি বুঝতে পারতেছেন না। সো এই যে মানে মোটিভেশন বলেন বা যাই কিছু বলেন, এখন 4 মাসের ভিতরে কোনোটা কিছু আমার করতেই হবে, এবং তার জন্য আপনি চেষ্টা করেছেন, তো এই জায়গাটাতে আপনি নিজের লাইফ থেকে বলেন বা কিছু একটা থেকে বলেন, আপনি বিগিনারদের কি বলতে চাচ্ছেন, বা আপনি আসলে কিভাবে প্র্যাকটিস করলেন এই 4 মাসে, 4 মাসের ভিতরে আপনি মোটামুটি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, ইভেন আপনি একটা জবও ম্যানেজ করে ফেলছেন। সো এইটা যদি একটু প্লিজ শেয়ার করতেন মিরাজ ভাই। তো ভাই, কোর্সে জয়েন করার আগে আমি দু একবার ফিগমা দিয়ে ডিজাইন করার ট্রাই করছিলাম, কিন্তু ডিজাইনগুলো প্রিমিয়াম হচ্ছে না, আর কাউকে মানে দেখাইও নাই, লজ্জায় আপনাকেও দেখাই নাই। তার এরপর আমার এক বন্ধু ছিল, তার মাধ্যমে আর কি ডিজাইন কি কি দিয়ে করা যায়, তো একটু টুলস গুলো জানার ট্রাই করছিলাম। ফটোশপ দিয়ে নাকি অনেক ভালো ডিজাইন করা যায়। তো ওখান থেকে শুনছি, তারপর ওর সাথে এমনি কানেক্ট ছিলাম অনেকদিন। কারণ কিছু কিছু ডিজাইন করতাম, ওকে দেখাইতাম যে কি হয়েছে না হয়েছে, একটু ফিডব্যাক দিত, এরকম আর কি বিষয়টা। তারপর দেখলাম যে না, আমার ডিজাইন গুলো অত একটা ভালো হচ্ছে না ফটোশপ দিয়ে। আরো মানে দেখতেছি চারপাশটা, মানে ফেসবুকে অনেক স্ক্রল করে দেখতেছি অনেকে ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইন করতেছে। তো তারপর আমি ফটোশপে আপনার ভিডিও একবার হঠাৎ সামনে আসে, তারপর আপনার ভিডিও দেখি আমি সাথে সাথে মানে ওই ডিজাইনটি দিয়ে একটু করার ট্রাই করছিলাম। ট্রাই করার পর ফটোশপটা 7 দিনের ট্রায়াল ছিল, 7 দিন পরে ওই দিনই আর কি লাইসেন্সটাও নিয়ে গেছিল। আহ, তো আপনার ভিডিওটা দেখে একবার ট্রাই করছিলাম, আর লাস্টে কমেন্ট বক্সে আপনাকে দিছিলাম। পরে আপনি যে সাহস দিয়েছিলেন, তারপর থেকে আমি মানে যেমনি হোক ডিজাইন সেক্টরে কিছু একটা করার আরো মানে আগ্রহ জাগছিল, যে না এখান থেকে কিছু একটা করব। এর আগে 2 জায়গায় ডিজিটাল মার্কেটিং এর কোর্স নিয়েছিলাম, কিন্তু আসলে কিছু করতে পারি নাই, বা আমারও অত একটা আগ্রহ নাই, বা এই কিছু একটা করার একটা মানে ই- মানে ছিল যে 4 মাস বা 5 মাসের মধ্যে আমার কিছু একটা করতেই হবে, মানে এমন একটা প্রেশারও ছিল। তো আপনার ভিডিও দেখার পর যখন বুঝলাম যে 4 মাসে কিছু একটা করা সম্ভব যদি ই চেষ্টা করি ওরকম ভাবে,
তারপর আপনার ভিডিও আপনার কোর্সে কোনো জয়েন করার প্ল্যান ছিল তো পরের ব্যাচে, কিন্তু কোনোভাবে টাকাটা ম্যানেজ করি, কোনোভাবে আপনার চতুর্থ ব্যাচে জয়েন করে ফেলি, হুম, এই আর কি। তারপর জয়েন করার পর প্রথম প্রথম তো আমি ডিজাইন গুলো ট্রাই করছিলাম, অনেক টুলস গুলো প্রত্যেকটা ভালোভাবে শিখার। একদিন দেব্রত ভাই একটু ক্লাসে একটা ডিজাইনের একটু দেখাইছিল, ওই ক্লাসটা করতে পারি নাই কেন, এর জন্য মানে এতটাই খারাপ লাগছিল। পরদিন আমি নূর ভাইকে কল দিই, কারণ প্রায় নূর ভাই ক্লাসটা করা হয়। যাই হোক, একটু সমস্যার জন্য রাত জাগা হয় না বা দেব্রত ভাইয়ের ক্লাসগুলো করা হয় না, তাও আমি নূর ভাইয়ের ক্লাসগুলো করার যে ট্রাই করি। বা সকালে ঘুম থেকে যখনই উঠি, আহ ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত আর কি ডিজাইন নিয়ে পড়েছিলাম, হুম, এই আর কি। তো নূর ভাইকে কল দিই, তারপর নূর ভাই আমাকে করছিল, মানে সান্ত্বনা দিয়েছিল আর বলছিল যে যদি আমি ক্লাসে গুলো ভালো মতো প্র্যাকটিস করি তাহলেও আমি অনেক ভালো কিছু করতে পারবো। তারপর থেকে আমি জাস্ট ক্লাসের গুলো এত মানে খুঁটিনাটি বিষয় যা আছে আমি ছোটখাটো বিষয়ে প্র্যাকটিস করতাম, যাতে কোনো জায়গায় একটু এদিক ওদিক না হয়। হুম, কতটুকু পারছি জানি না, তারপরে ট্রাই করছিলাম অনেক। এরপর তো ধীরে ধীরে পরে পরে আর কি কয়েকটা ক্লাস যাওয়ার পরে তখন বুঝছি যে না, আমি যে ক্লাসটার জন্য এত মানে মন খারাপ করছিলাম, ওই ক্লাসটা আসলে অত একটা তখন আর কি শিখতে শিখতে অনেকটা হয়ে গেছিল, তখন আর কি ভাবছিলাম যে না, ওটা আসলে তেমন কোনো ছিল না, আমার মন খারাপ করার কোনো বিষয় ছিল না। তো এই আর কি। আহ, এরপর থেকে তো 4 মাস করার পর, ট্রাই করার পর এখন আপাতত ক্লায়েন্টের সাথে কাজ করলাম মোটামুটি। 4 মাস হয় নাই, তার আগেই কিন্তু ক্লায়েন্টের সাথে কাজ পাই গেছে, এটাই আর কি অনেক ভালো লাগছে। আর আপনাদেরকে তো মানে যখনই নক করছি তখনই পাইছি, এটার জন্য অনেক মানে অনেক ভালো লাগছে আপনাদের এই বিষয়টা। আর সাপোর্ট ক্লাস 3 বেলা দেওয়ার এই বিষয়টা অনেক ভালো লাগছে, কারণ এমনও হয়ে যেত ডিজাইন করতে করতে মন খারাপ হয়ে যেত, মানে তখন মানে যদি সাপোর্ট ক্লাস না থাকতো, এমনি নিজেরা নিজেরা যে যার মতো করতো, কয়দিন পর সবাই হারায় যেত এক এক জায়গায়। এই সাপোর্ট ক্লাসে থাকার জন্য একসাথে করা হয়, ডিজাইনার সবাই একসাথে একসাথে থাকা হয়, তখন আর কি কাজেরও একটা আগ্রহ বাড়ে, এই আর কি। জি, থ্যাংক ইউ বিরাজ ভাই। বেসিক্যালি হচ্ছে এটা রাখা হয়েছিল যে এরকম একটা জিনিসপত্র ভেবে আমাদের কিন্তু আসলে ফার্স্ট ব্যাচে যখন আমরা জয়েন অবস্থা ছিলাম তখন কিন্তু আসলে এই 3 প্লাস সাপোর্ট সিস্টেমটা ছিল না, বাট যেহেতু আমি ওখানে দেখা ছিলাম, সো বাট প্রথম থেকেই ট্রাই করতাম যাতে করে যে কোনো স্টুডেন্ট যখন এখানটাতে আসবে বা কেউ যখন এখানটাতে আসবে সে যেন আসলে ওই ওই জিনিসটা না ফেস করে, যে ঠিক আছে কোনো একটা জিনিস আমি আসলে প্রবলেম ফেস করছি বাট সেই জিনিসটা হয়তো পাইনি। এবং আপনি মাত্র যেটা শেয়ার করা ট্রাই করলেন যে ধরেন আপনি লাইক কোনো একটা জায়গা থেকে ফিরে আসছেন বা ট্রাই করছেন কিনা। সো একটা জিনিস যেটা আপনার জায়গা থেকে মানে বুঝলাম আর কি, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা কাজ যদি শুরু করতে চান বা যাই কিছু করতে চান না কেন, সেইটাতে যদি আমার নিজের ইন্টারেস্ট আগে না থাকে, লাইক যে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করছেন, হয়তো ওইটাতে আপনার কেরিয়ার হইতে পারতো, কিন্তু কি দেখেন ওই ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা কিন্তু আসলে আপনার মানে ওইটা ভালো লাগে না বা কাজ করতে ভালো লাগে না। আবার দেখেন যেহেতু আপনি ডিজাইন সেক্টরে চলে আসছেন, তো এইখানে আপনার কিন্তু কাজ করতে ভালো লাগতেছে। যখন আমাদের কোনো একটা কাজ ভালো লাগে তখন আপনি দেখবেন কি যে ওইটার জন্য না যে একেবারে সারা দিন রাত এক করে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার কিছু মনে হবে না। ওই যেমন একটা কথা আছে যে যাকে আপনি দেখবেন ভালোবাসবেন, সো অনকেট আপনি বলতে পারেন যে তার জন্য আপনি সবকিছু করতে পারবেন। সো আমাদের কাছে ডিজাইন সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যার কারণে আপনি রাত দিন এক করতেছেন, কাজ করতেছেন, যাই কিছু করতেছেন না কেন দেখেন কোনো কিন্তু প্রবলেম বা ইস্যু কেউ ফেস করতেছি না। তো এই যে চারজনের সারমর্ম থেকে যে আমি দেখলাম আর কি, যে আপনি যেটা মিরাজ ভাই শেয়ার করলো বা সুমাইয়া আপু যেটা শেয়ার করলো, রুমা আপু যেটা শেয়ার করলো, বা মুর্শেদ ভাই যেটা শেয়ার করলেন আর কি, যে মেইনলি আপনি ডিজাইন সেক্টরে যখন আর কি আসবেন তখন হচ্ছে টাকার চিন্তাটা টোটালি মাথা থেকে বাদ দিয়ে দিবেন। শুধুমাত্র যদি ধৈর্য ধরে প্র্যাকটিস করে আপনি লেগে থাকতে পারেন, তাহলে আপনি আজ থেকে যদি 2 বছর পরও ডিজাইন সেক্টরে আসেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে করেন যে ঠিক আছে না ভাই আসলে আমার প্রথম দিন থেকে প্রথম মাস থেকে আমাদের প্রচুর টাকা পয়সা লাগবে, তাহলে আলটিমেট আসলে এখান থেকে কোনো কিছু করা পসিবল আর কি না। সো থ্যাংক ইউ সবাইকে বেসিক্যালি আপনাদের এই যে এই জিনিসটা শেয়ার করার জন্য। তো আমি যদি সেকেন্ডলি যদি এবার রুমাপুর কাছ থেকে যদি ফার্স্ট টাইমে আসি আর কি, সরি সুমাইয়া রুমাপুর কাছে, সুমাইয়াপুর কাছে ফার্স্ট একটু আসি। যে ধরেন একজন বিগিনার যে কিনা হয়তো আজকে শুরু করবে, বা ধরেন আজকে থেকে শুরু করবে, হয়তো আমাদের ব্যাচ 5 থেকে সে শুরু করতে পারে, বা সে অন্য জায়গা থেকে শুরু করতে পারে, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। তো এই জায়গাটাতে যে সে যখন শুরু করতেছে, তো শুরু করার ক্ষেত্রে সে প্রথম থেকে ঠিক কিভাবে এগোলে খুব আর্লি, আমি খুব আর্লি একেবারে বলবো না, আর্লি বলতে ধরেন এরকমটা না যে ঠিক আছে আসলে সে আজকে আসলো 1 মাসের ভিতর কোনো একটা কিছু সে করে ফেলে, এরকমটা না। আমি যদি বলি যে ঠিক আছে যে 4 মাস, যেহেতু আমাদের আপনারা যেহেতু 4 মাস প্র্যাকটিস করেছেন, 4 মাস কষ্ট করেছেন, তো একজন বিগিনার যে 4 মাসে ধরেন এখানেতে আসলো, আসার পরে তার কিভাবে আগানো উচিত, মানে সে কিভাবে আগাইলে
খুব ভালো একটা জায়গায় সে যেতে পারবে। এবং সেজন্য বলতে পারে 4 মাস পরে গিয়ে যে বলতে পারে যে না আমি এখন মোটামুটি কাজ করতেছি ক্লায়েন্টের সাথে এবং আমি ডিজাইনার হিসেবে আমি নিজেকে দাবি করতে পারতেছি আর কি। রুমু কাইন্ডলি যদি আপনি একটু বলতেন সময়। ভাইয়া আমি যদি এই বিষয়ে মানে বলি, তাহলে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ও যে বাহানা দেওয়া, এই জিনিসটা প্রথমে ছাড়তে হবে। যে এটার জন্য আমি এই কাজটা করতে পারছি না, বা ক্লাসটা দেখতে পারিনি, বা ভাইয়ার সাথে কথা বলতে পারিনি, এই জিনিসটা প্রথমে বাদ দিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে একদম নিজে আগে চেষ্টা করতে হবে যে আমি একটা ভাইয়া একটা ক্লাস নিলো, ক্লাসটা আমি দেখলাম, দেখার পরে এই ক্লাসটা আমি দেখি, আমি নিজে আগে চেষ্টা করি, আমি আমার লাস্ট মোমেন্টে চলে যাওয়ার পরে আমি ভাইয়াদের নক দিব। যেটা আমার সাথে হয়েছে, আমি এরকম হয়েছে যে আমি হয়তো প্রবলেম ফেস করছি কাজ করতে গিয়ে, আমি নূর ভাইয়াকে নক দিছি। তো নূর ভাইয়া রিপ্লাই করার আগে কিন্তু আমি ওটার মানে সমাধান করে ফেলছি, সেটা আমি নিজে ওই কয়েকবার চেষ্টা করে হোক বা ইউটিউব কোনো ভিডিও দেখে হোক। আমি ইউটিউব ভিডিও বলতে আমি অন্য কারোর ভিডিও দেখি না, মানে বলবো না। আমি আপনার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু অনেক কিছু মানে আসলে শেখা যাবে, সেখানে কিন্তু অনেক সমাধান দেওয়া আছে। তো চাইলে আমি আমি বলবো যেটা, যে আগে যদি নিজে থেকে যদি সে চেষ্টা করে, তাহলে অবশ্যই 4 মাস কেন 2 মাসের মধ্যেই সাকসেস হওয়া পসিবল। হুম। এটা আমি প্রথমেই তো বলবো। বেসিক্যালি হ্যাঁ আর যদি তারপরে এই যেটা, যে, হ্যাঁ হ্যাঁ বলুন। জি 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 বলেন। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে যে ধরেন একটা স্টুডেন্ট সে হয়তো বা এখানটাতে আসলে এবং সে হয়তো বা গাইডলাইন মেনটেন করলো বা ক্লাস সে প্রপার করলো, আমি সবই ধরলাম সে সবকিছু জি রেডি জি করতে পারছে, অনেক সে করে ফেলছে। বাট আসলে মানে জাস্ট আমি যে গাইডলাইন দিলাম বা যে ক্লাস দিলাম সেটা আসলে ধরেন আপনি যদি দেখে আসলে রেখে দেন, তো আলটিমেটলি সেই জায়গাটাতে মানে সেটা যেটা আপনি নিজেও খুব ভালো করে জানবেন যে কি লেভেলের কি পরিমাণ কষ্ট আপনি করেছেন। তো সেই দিক থেকে আপনি আসলে তাকে কি সাজেশন দিতে যাচ্ছেন, ধরেন যে নতুন যে বিগিনার আসতেছে তাকে আসলে কি লেভেলের কষ্ট করতে হবে এই জায়গাটাতে বা কিভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে সে 4 মাস পরে গিয়ে সে যেন বলতে পারে যে, ঠিক আছে না, আমি খুব ভালো কাজ করতেছি আর কি। ভাইয়া আসলে প্র্যাকটিসের উপরে কোনো কিছুই নাই। আমি নতুনদের একটা কথাই বলবো যে ও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা মানে আপনি যেরকম করে বলবেন যে ঠিক আছে আপনারা এইভাবে এই পথে আগান, যেখানে আপনি বলছিলেন মেবি এর আগে যে আপনি কিন্তু সঠিক পথ কোনটা এটা কিন্তু খুঁজে পাইছিলেন না। আর এখন আমাদের কাছে পথটা আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তায় গেলে আমরা সঠিক দিকে যাচ্ছি বা সঠিক একটা দিক পাচ্ছি বা সাকসেস হইতে পারি। তো প্র্যাকটিসের আসলে কোনো বিকল্পই নাই, এখন সব বাহানা বাদ দিয়ে মনে করেন প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, আমি এটাতে বেশি বলবো। আগে টাকার দিকে ফোকাস না করে স্কিলে ফোকাস করা সবচেয়ে মানে বেটার হবে হুম। সবার জন্য। আর সাপোর্ট করার জন্য তো আপনারা আছেনই, দেবব্রত ভাইয়া, নূর ভাইয়া, ওরা ওনাদেরকে আমি পার্সোনালি অনেক বিরক্ত করছি। অনেক, আমি দেবব্রত ভাইয়াকে এমনও হয়েছে যে রাত 3টা 4টার দিকেও নক করছি, ভাইয়া কিন্তু রিপ্লে করছে। ইভেন ভাইয়া 5টার দিকে হইলেও রিপ্লে করছে। আপু এটা মানে ভয়েস দেওয়ার চেষ্টা করছে যে আপু এটা এইভাবে এইভাবে করেন। তো আমি নতুনদের একটা কথাই বলবো, যেহেতু যারা বলে যে ডিজাইন সেক্টরে আসলে কাজ নাই বা এআই এসে সব শেষ করে দিচ্ছে, এটা আসলে টোটালি ভুল। ডিজাইন সেক্টরে অনেক কাজ আছে। আপনারা নতুনরা আসেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা প্রপারলি কাজ করেন, প্রথম 1 মাস যদি হয় এরকমও যে না প্রথম 1 মাস আমি ট্রায়াল দিয়েই দেখি যে কি হ্যাঁ। আছে, তাহলে আর নিজেরাই বুঝে যাবে আসলে। আর প্র্যাকটিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটার বিকল্প কোনো কিছুই নাই। আমি এটাই বলবো ভাইয়া। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে এটাই অলওয়েজ আমি বলে দেখবেন আমাদের ইভেন প্রত্যেকটা জায়গাতে, ইভেন যখন আমরা কথা বলা ট্রাই করি তখন সবাইকে একটা কথা বলা ট্রাই করি যে আপনি আসলে প্র্যাকটিস যদি করতে পারেন এবং যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন ডিজাইন সেক্টরে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেগে থাকা, মানে অনেকে ধরেন যে লাইক আপনি প্র্যাকটিস করতেছেন কাজ করতেছেন, সো 1 মাস বা 2 মাস পর দেখেন যে আপনার সাথে কিন্তু একই টাইপের কোর্সে অনেকে জয়েন করেছে। অনেকে আমাকে কোশ্চেন করে ভাই আসলে কোর্সে যারা জয়েন করতেছে সবাইকে আসলে সাকসেসফুল হয়েছে কিনা। আমি তাদেরকে ডিরেক্টলি বলে দিই যে না, সবাই সাকসেসফুল এখানে হতে পারবে না, এটা পসিবল না। বিকজ ধরেন আপনি এখানে জয়েন করলেন, এবার আপনি ক্লাস একটাও করলেন না, আপনি লেগে থাকলেন না, প্র্যাকটিস করলেন, তা আদতে এখানে আপনার না স্কিল গ্যাদার হচ্ছে না, আপনি কিছু করতে পারতেছেন, সো এটা পসিবল না আর কি। কিন্তু যদি আপনি জি স্কিলে ভাইয়া, ফোকাস করে, হ্যাঁ বলুন। আমি এখানে একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে এরকম অনেক সময় কিন্তু আমি ডিমোটিভেটেড হয়ে গেছি বা হতাশ হয়েছি এই কোর্সে জয়েন করার পরে। আমার অনেক সময় মনে হয়েছে যে না, এত কিছু হয়তো আমি মানে নিতে পারবো না, হয়তো আমার দ্বারা সম্ভব না, এরকম হয়েছে কিন্তু আমার সঙ্গে। তো তখন আমি অনেক সময় আমার কিছু পার্সোনাল ইস্যুও ছিল, যেগুলো আমি আসলে নূর ভাইয়ের সঙ্গে শেয়ার করছি। তো নূর ভাইয়াও সেই জায়গা থেকে কিন্তু আমাকে অনেকটা হেল্প করার ট্রাই করছে যে না আপু আপনি হচ্ছে এভাবে এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই হবে। এমনও হয়েছে যে আমি সারাটা দিন হচ্ছে করেছিলাম, মানে পিসি অন করে রাখছি, আমি মানে টুকটাক কাজ করতেছি কিন্তু আমি প্রপারলি কোনো কিছু করতেই পারিনি, মানে আমার মাথায় কোনো আইডিয়াই আসেনি। হুম। আর আমি একটা জিনিস আমি উপকার হয়েছি, উপকার পাইছি আসলে, সেটা হচ্ছে আপনি যে বলতেন না যে আপনার আগে কপি ডিজাইন করেন, হুম। তো অনেককে গিয়ে বলছেন আপনি প্রায় 50 60টা মতো কপি করতে বলছিলেন, আমি প্রায় 70+ কিন্তু কপি করছি।
প্রথমে যে ওই যে ধরেন কোন একটা ডিজাইন করলাম, এই ডিজাইনের হচ্ছে মানে এই কোন একটা এলিমেন্ট কোথায় বসাতে হবে আমি এটা জানতাম না, হুম। যে এই এলিমেন্ট আমি কোথায় বসাবো, এক্স্যাক্টলি আমার কোথায় বসালে সুন্দর লাগবে। তো যখন আমি ডিজাইন কপি করা শুরু করছি, তখন কিন্তু আমি আমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি একটা আইডিয়া চলে আসছে যে আসলে এই জিনিসটা এখানে বসাইতে হয় বা এটা এইভাবে করতে হয়। এই জিনিসটা আমি ইয়ে করে আসছি। তারপরে অনেক সময় আমি যে এখন প্রো লেভেলে হয়ে গেছি বিষয়টা এমনও না, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আছি, ওকে। এটাই বলবো। থ্যাংক ইউ আপু। বেসিক্যালি আশা করি যে এখান থেকে বিগিনার যারা নতুন ভাবে এই সেক্টরে আসবে তারা এখান থেকে একটা আইডিয়া নিবে যে ঠিক আছে তার কাজ করতে হবে, কষ্ট করতে হবে আর কি। সো থ্যাংক ইউ আপু অ্যাগেন। আমি যদি একটু মুর্শেদ ভাইয়ের কাছে একটু যাই এই জায়গাটাতে, যে ধরেন লাইক এই যে আপনি যেমন 4টা মাস আগে শুরু করছিলেন খুবই এজ এ বিগিনার বলি, বা আপনি কিছু কাজ হয়তো পারতেন বা সামথিং হয়তো কিছু পারতেন না, যাই হোক যেভাবে শুরু করেছিলেন। তো ধরেন একটা বিগিনার যে ছোট, আমি ছোট বলবো যে যে হয়তো নতুন ভাবে এই সেক্টরে আসতে যাচ্ছেন আর কি, তো সেই জায়গাটাতে আপনি আসলে কিভাবে তাকে সাজেস্ট করবেন, বা কি আসলে সে যদি এই জিনিসগুলো সে যদি মানে করতে পারে, সে আসলে 4 মাস পরে গিয়ে বা 5 মাস পরে গিয়ে সে নিজেকে একজন ডিজাইনার হিসেবে দাবি করতে পারবেন আর কি। তো এই জায়গাটা যদি মুর্শিদ ভাই কাছে কাইন্ডলি একটু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে প্লিজ। জি, এবার সে শুনতে আর পাচ্ছি। আর সময় আপু বললো যে প্র্যাকটিস করতে হবে মাস্ট, ঠিক হুম। আছে। তো প্রথমে আমি আমারও সেম ইয়ে থট, যেমন আপু বললো যে প্র্যাকটিস যত যে করবে তার মধ্যে ততটা জ্ঞান হবে আর কি, হুম। যে আপনার ডিজাইন কি জিনিসটা সেটা জ্ঞান হবে। বা নতুন কিছু ডিজাইন করতে গেলে সেখান থেকে যে ডিজাইন গুলো প্রিভিয়াস করেছিল সেই ডিজাইন থেকে কিছু আইডিয়া পেয়ে যাবে ওখান থেকে, যে এই ডিজাইনটা এইভাবে করলে তখন আমার নিজের ক্রিয়েটিভিটি ওখানে আমরা দেখাতে পারি হুম। বিশেষ করে। হুম। বা যারা নতুন আসবে, নতুনরা তো এইসব বিষয় বুঝতে পারবে না। নতুনদের প্রথমত আপনার সঙ্গে জুড়ে থাকতে হবে সবসময়। হুম। ফটোশপটা কি, প্রিন্সিপাল কি, কিভাবে কাজ করে, কোন টুল কোন বা কিভাবে কাজ করে, তো সেটা প্রপার ভাবে আপনার কাছ থেকে শিখে নিতে হবে। আপনি একজন গাইডেন্স হিসাবে তাদেরকে গাইড করবেন। আপনার যেটা আমাদের যেটা করছেন, এখনো করছেন, আমাদের ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ জানি। হ্যাঁ, অবশ্যই করবো। এবার যে বিষয় হচ্ছে যে আমাকে এক ভাই বলেছিল যে এআই তো চলে আসলো, হুম। গ্রাফিক ডিজাইন তাহলে থাকবে কি, যে আমরা তো ইয়ে দিয়ে দিলে প্রম্পট দিয়ে দিলে চলে আসবে। হুম। কিন্তু ভাই ওটা একটা রোবট আর একটা ওটা হিউম্যান। হিউম্যান কিন্তু ইয়েকে যেগুলো যে ইয়েগুলো আছে, যে আমাদের কি বলবো এআই টুলস গুলো আছে, সেগুলো কিন্তু হিউম্যানসে বানিয়েছে। হুম। তো আমি যদি একটা চ্যাট জিপিটি আমরা দিচ্ছি, কিন্তু আমার মনের মতো সেই ডিজাইনটা আসলেও আমি যদি কোনো আমি আরো কিছু ইয়ে করতে চাই সেটা আর পারবো না। এক গ্রাফিক ডিজাইনার তারা তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যেভাবে প্রম্পট দিবেন সেভাবেই হবে, কিন্তু এক ডিজাইনার কিছুক্ষণের মধ্যে একটা ডিজাইন করতে করতে আবার একটা ডিজাইন মাথার মধ্যে কিছু একটা আইডিয়া চলে আসলো, সেটা এলিমেন্ট বা কিছু হয় ইউজ করতে পারবে। কিন্তু এআই তো সেটা পারবে না। আপনি বারবার সেটাকে ইয়ে করবেন করতে করতে সে আপনার, আমি বলবো যে গ্রাফিক ডিজাইনার এআই কোনোদিনও রিপ্লেস করতে পারবে না। সে চিন্তাটা মাথা থেকে ডিলিট করে দেন, আমি এটা বলবো। গ্রাফিক ডিজাইনার যারা যারা নতুন আছেন, যারা আসবে মানে আপনার কাছে শিখতে, তাদের প্রথমত যে ইনকামের যে কথাটা সেটা মাথা থেকে ভুলেই যেতে, হুম। ইনকাম কি সেটা জিনিস ভুলে যেতে হবে। মেনলি ফোকাস যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল। হুম। আর আহ, সঠিক মানসিকতা যদি থাকে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, তাহলে করতে পারবে। মাঝখানে আবার একটা জিনিস আরো আসতে পারে, যখন ডিজাইনে আপনি জয়েনও করে গেলেন তারপরেও একটা জিনিস মাথায় আসতে পারে, আমি ভুল কিছু করছি না তো, বা ইয়ে করছি না, ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি কাজ করতে পারবেন না। বিশেষ করে সেই টাইমে আপনি মেডিটেশন করে আবার সেম প্রসেসে আপনি এসে কম্পিউটার ল্যাপটপের সামনে বসেন, কাজ করতে হবে না, হুম। ল্যাপটপের সামনে এসে অন্য বড় ভাইদের কারো ডিজাইন দেখতে থাকেন। অটোমেটিক সে আবার এই যে ডিমোটিভেট হয়েছিলেন কিছুক্ষণ পর সেটা আবার ভুলে যাবেন, আপনার আবার কিছু একটা কাজ করার ইচ্ছা করবে আর কি। তো প্রথমত আমি বলবো যে ধৈর্য নিয়ে আসবেন, কাজ করবেন। আর যতটা পায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেন 4 মাসে ইনশাল্লাহ অনেক কিছু শেখা যাবে। মিঠুন ভাই আপনাদের সবাইকে গাইড করবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুর্শিদ ভাই বেসিক্যালি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো এই জায়গাটা যদি আমরা একটু রুমাপুর কাছে একটু আসি, রুমাপু যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন যে এজ এ বিগিনার যখন আসলে আপনি এই সেক্টরে আসলেন আর কি, মানে গ্রাফিক ডিজাইন সেক্টরে কি আসলেন, তো সেম ভাবে হয়তো অনেকের মতো আপনারও মনে হইতো যে ঠিক আছে হয়তো বা ডিজাইন সেক্টরে কোনো একটা কিছু করা পসিবল না, বিকজ আপনি দেখুন যে এখন যেহেতু বাংলাদেশে হিউজ টাইপসের ওয়ান কাইন্ড আমি বলবো যে কোর্স আছে বা সামথিং লাইক দ্যাট আছে আর কি। বা অনেকে যেটা আমার সাথে শেয়ার করা ট্রাই করে, অনেকে আসলে ঠকে আমাদের এখানটাতে আসা ট্রাই করে। তো সেই জায়গাটাতে 50,000 থেকে শুরু করে 60,000 টাকা, ইভেন আরো
অনেক কোর্স এরকম অনেক অনেক বেশি বেশি থাকে। তো তারাও আসলে সেই জায়গা থেকে কি করে যে বেসিক অনেক kind of শিখে দিন আর কি চলে আসে। তো অ্যাজ এ বিগিনার আমি বলবো না যে ঠিক আছে তার কোনো একটা জায়গায় জয়েন করা উচিত বা সামথিং লাইক দ্যাট, কিছুই আমি বলবো না। বাট আপনি এজ এ বিগিনার যখন 4 মাস আগে শুরু করছিলেন, তো আপনার মতো করে যদি কেউ একজন নতুন ভাবে এই সেক্টরে আসে, তো আপনি তাকে কিভাবে গাইড করবেন যে আসলে তার কিভাবে এগোনো উচিত, যেটা হচ্ছে আপনি এগোইছিলেন, যাতে করে আপনি খুব ভালো একটা কিছু করতেছেন বা ভালো একটা কিছু এখন বিল্ড হচ্ছে। তো এই জায়গাটা যদি শেয়ার করতেন প্লিজ রুমা আপু। ভাইয়া সাধারণত আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি যখন টাইম হয় তখন তো সকাল সারাক্ষণ তো ল্যাপটপ নিয়ে বসে থাকি না। আমার তো সংসারের কাজ থাকে, বাচ্চা আছে, ওই দেখাশোনা করতে হয়, ওর পাশাপাশি কাজ করতেছি। দেখা যায় যে আমি এখন কাজ করতে পারতেছি না, আমার কিছু সংসারের কাজ করতে, রান্না বান্না বা আদার্স কিছু কাজ থাকে, তখন আমি কি করি, আপনার যে ক্লাস ভিডিওটা আছে ওটা ওপেন করে আমি কাজ করি। এদিকে ভিডিও চলতেছে, আমি এদিকে কথা শুনতেছি, খেয়াল করতেছি যে আপনি কোনটা কি, কোন প্রসেসটা কিভাবে দেখাইতেছেন, কোন দিকটা কি করছেন, এগুলা খেয়াল করি, সাথে সাথে সংসারের কাজও করি। আবার যখন ফ্রি থাকি, ধরেন এখন আমার বাচ্চাকে ঘুম পাড়াইছি, এখন আমি ফ্রি আছি, এখন আমি আমি না ঘুমিয়ে আমার কাজটা একটু শিখি, তাহলে প্র্যাকটিস করি, তাহলে আমার একটু আরেকটু ভালো হবে স্কিলটা। এই 4 মাসে যতটুকু আমি করছি, আগে আমি এখন এরকম ভাবে কখনো প্র্যাকটিস করি নাই। ধরেন সারাদিনে 2-1 ঘন্টা টাইম দিতাম। যখন থেকে আপনার কোর্সে ভর্তি হয়েছি তখন থেকে, মানে প্রথম ক্লাস থেকে আপনি বলছেন যে লেগে থাকতে হবে, আপনি একটা কথা বলছিলেন যে আপনারা আমাকে একটা কথা দেন যে আমি শেষ 4 মাস পর্যন্ত আপনার সাথে লেগে থাকবো, আমি যেভাবে গাইডলাইন দিব সেভাবে ফলো করবো। আমি প্রপারলি ফলো করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। সারাদিন ধরেন আমি চিন্তা করি যে এই কাজটা কিভাবে করি, যখন আমি কাজ করি তো তখন করি, আর যদি যখন কাজ না করি তখন চিন্তা ভাবনা করি যে এই ডিজাইনটা করবো, বা দাদা এইভাবে দেখাইছিল বা নূর ভাই এইভাবে দেখাইছিল, মানে কে কোন কাজটা কিভাবে করে বা কার কাজটা কোন ভাবে ফলো করলে ভালো লাগে। যেমন ধরেন আপনি ক্লাসে একটা কাজ দেখাইছেন, বা সাপোর্ট ক্লাসে নূর ভাই আরেকটা কাজ দেখাইছে, দেবব্রত ভাই একটা কাজ দেখাইছে, সবার কাজগুলো ভালোভাবে ফলো করতাম। আর এক একজনের, যেমন ধরেন আপনার থাম্বনেইল টাইপের যে ডিজাইন গুলা বা সোশ্যাল মিডিয়া টাইপের ডিজাইন গুলা, ওগুলো আপনার বেশি আমার ভালো লাগে। বা নূর ভাই আমি ম্যানিপুলেশন টাইপস এর যে ডিজাইন গুলা, উনি আমাদের যে শ্যাডো দেওয়া, তারপর লাইটিং ইফেক্ট, এগুলা বিভিন্ন ধরনের কাজ শিখেছি, আমার প্রপারলি করার চেষ্টা করি। যদিও সম্ভব হয় না, এখন আমরা বিগিনার লেভেলে আছি, কিন্তু প্রপারলি করার চেষ্টা করি সবগুলো। না আমি বলবো না যে আপনারা বিগিনার সম্ভব। লেভেলে আছেন, প্রচুর কাজ করতেছেন, এখন ভালো ভালো কাজ করতেছেন বিলিভ মি আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই এখন আমরা ইমপ্রুভ করছি। তা হ্যাঁ। যদিও আরো যদি আমরা প্র্যাকটিস করি, এভাবে লেগে থাকি, আরো ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করতে পারবো। নতুনদের জন্য যতটুকু আমরা বলবো, আমি আমি বলতে চাই, উম আর সবকিছুরই একটা ব্যস্ততম, সবারই একটা ব্যস্ততম লাইফ থাকে। যদি আমরা প্রপারলি আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে চাই, তাহলে আমরা, মানে আপনি যে গাইডলাইনটা দিবেন বা আমাদের যে সাপোর্ট ক্লাস গুলা থাকে, ওই সাপোর্ট ক্লাস গুলোতে আমরা জয়েন করব। বা যা আদার যে মেন্টর আছে, দেবব্রত ভাইয়া বা নূর ভাইয়া, ওরা যে আমাদের যে গাইডলাইন গুলা দিবে, যে প্রসেস গুলা শিখাবে, আমরা ওগুলা প্রপারলি আমরা ট্রাই করার চেষ্টা করব। না পারলে তখন তো আপনারা আছেন, হুম। কিন্তু আমাদের তো কাজটা শেখার জন্য আমাদের ট্রাই করতে হবে, তাই না? হুম। এটাই কথা। নতুনদের আর কি বলবো আমি, আপনাদের প্রপার গাইডলাইনটা ফলো করলে আর লেগে থাকলে অবশ্যই সবাই সাকসেস হবে। সো থ্যাংক ইউ আপু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো এই জায়গাটাতে যদি আমরা একটু মিরাজ ভাইয়ের কাছে আসি, যে সেম কোশ্চেন টাইপস একটা থাকবে আর কি মিরাজ ভাই, যে লাইক আপনি 4 মাস আগে শুরু করছিলেন, তো 4 মাস আগে আপনি অনেক 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 কিছু ফেস করছেন, যেহেতু আপনি দুইটা সেক্টর অলরেডি কাজ ট্রাই করছেন, এবং সেই জায়গাটাতে আপনি হয়তো আপনি সেটা কন্টিনিউ করেননি। তো আপনি ডিজাইন সেক্টরে আসলেন, এবং ডিজাইন সেক্টরে এসে আপনি হয়তো অনেক প্রবলেমও ফেস করছেন, ইভেন অনেক হয়েছে ধরেন প্রথম প্রথম আপনি কাজ করতেছেন না, ঠিক আছে, তারপরে আপনি রাত দিন হঠাৎ করে এক করে কাজ করা শুরু করে দিলেন। নিজের লাইফের একটা গোল ছিল, ঠিক আছে, আমাকে 4 মাসের ভিতরে ভালো একটা জায়গায় যেতে হবে, এবং সেটা আপনি অলরেডি গিয়েছেনও। তো এই জায়গাটাতে কাইন্ডলি যদি আপনি এটা শেয়ার করতেন যে ঠিক আছে নিজের আসলে কোন মোটিভটা আপনি আসলে কোন মোটিভটা আপনাকে এত কাজ জোগাইছিল যে ঠিক আছে আপনাকে করতে হবে কোনো একটা কিছু, এবং আপনি সেটা করে ফেলছেন অলরেডি। সো যারা নতুন ভাবে আসতেছে তাদেরকে যদি আপনি এটা একটু শেয়ার করতেন যে ঠিক আছে কোন একটা মোটিভ হোক বা যাই হোক না কেন, তারা হয়তো সেটা নিয়ে আসবে, এবং নিয়ে আসার পরে সেজন্য ডিজাইন সেক্টরে হয়তো বা লেগে থাকতে পারে বা সামথিং লাইক দ্যাট, আপনার মতো যদি সে হতে চায় আর কি। তো তাকে আসলে কি টাইপস এর প্রবলেম ফেস করা লাগতে পারে, এবং আপনি আসলে কিভাবে শুরু করছিলেন, এটা যদি একটু শেয়ার করতেন। জি ভাইয়া, প্রবলেম তো ভাই অনেক পড়ছিলাম কাজের মাঝখানে মাঝখানে অনেক। আহ, আপনার ক্লাসগুলো দেখতাম, প্রথম প্রথম তো টুলস এর ক্লাস মোটামুটি কোনোভাবে গেল, সবকিছু প্র্যাকটিস করলাম। তারপর যখন মেইন ক্লাস আসলো,
প্রথম দুই একটা ক্লাস প্র্যাকটিস করার পর তারপর দেখতেছি না আমার কাছে অনেক হার্ড লাগতেছে অনেক কিছু। তারপরও ভয়ও লাগছিল পুরো মানে একটা ক্লাস শেষ করতে করতে না করতে আরেকটা ক্লাস চলে আসছে। এভাবেই মানে আলাদা একটা প্র্যাকটিস করার মতো কি করব কেমনে করব এটাই আর কি বুঝতাম না। তারপরও ভাই চেষ্টা করছিলাম অনেক, যে কোনোভাবে একটা অন্য ক্লাসে আসার আগে যেন দুইটা ক্লাস একসাথে না মানে একসাথে না পড়ে যায়। একটা একটা ক্লাস শেষ করি তারপর অন্য ক্লাসে গিয়েছিলাম এই আর কি। আর আহ, চেষ্টা অনেক করা লাগছে এই 4 মাসের ভিতর যে প্র্যাকটিস। আমি তো এরকম প্র্যাকটিস ডিজিটাল মার্কেটিং কোর্সও ট্রাই করি নাই বা এত চেষ্টা করি নাই। যে ধরেন আপনি কি ডিজাইন চাচ্ছেন, নতুনরা ধরেন যদি মানে লাইক আপনার জায়গাটাতে কেউ যেতে চায়, ধরেন অনেকেই থাকে এরকম, আমাকে অনেকে কোশ্চেন করে ভাই আমি তো আসলে 2 বছর ধরে ডিজাইন সেক্টরে আছি বা আমি 3 বছর ধরে কাজ করতেছি, বাট স্টিল আমি আসলে এখন কোনো কোনো ধরনের কোনো ক্লায়েন্ট ম্যানেজ করতে পারিনি। ইভেন আমি হয়তো 3 থেকে 4টা কোর্স আমার করা হয়ে গেছে, তারপরে ম্যানেজ করতে পারিনি। আমি কোর্সের দিকটাতে আসতেছি না, আমি অবশ্যই আমি শিওর থাকি যে কোর্সে হয়তো অনেকেই ভালো শিখান আর কি, বাট নিজে যদি আপনি ট্রাই না করেন সেক্ষেত্রে আসলে কোনো কিছু করা কিন্তু পসিবল হচ্ছে না আর কি। তো মিরাজ ভাই, আপনি যদি এটা একটু শেয়ার করতেন যে আসলে কেউ যখন এই সেক্টরে আসবে বা ডিজাইন সেক্টরে আসবে, তার আপনার মতো করে বা আপনার এই জায়গাটাতে যদি খুব আর্লি সাকসেস পেতে চায়, মানে ধরেন 4 মাস খুব মানে খুব অল্প সময় আমি বলবো, তো এই জায়গাটাতে আসলে আসলে আপনি তাকে কি সাজেস্ট করবেন বা কি কিভাবে সে হতে পারবে? আহ এই যে এই জায়গাটাতে সবকিছু বলতে গেলে সবকিছু ভুলে যাইতে হবে। মানে আমি তো নিজের খেয়ালটা পর্যন্ত রাখিনি 4 মাসে, মানে যে চুল কাটার বিষয়টা আমি কয়দিন আগে যে আপনার সাথে শেয়ার করছিলাম, যে আমি 4 মাস পরে যে আপনি যখন কথা হয়েছিল ওই সময় আমার খেয়াল পড়ছে আমি যে চুলটা পর্যন্ত এখন পর্যন্ত কাটি নাই। ওই সময় ওই ওই দিনের পরে আমি কি চুলটা কাটছি। যাই হোক, 4 মাসে মানে অনেক প্র্যাকটিস করা লাগবে এখানে। উম, মানে একটা ক্লাসে একটা শুধু ক্লাসটা দেখে গেলাম প্র্যাকটিস করলাম আর ক্লাসের পরে এরপর আর কিছুই করলাম না, ওই পর্যন্ত। এরকমটা করলে কিছুই হবে না। এই ক্লাসের বাইরেও কিছু কিছু প্র্যাকটিস করতে হবে নিজের থেকেও। এটা কারণ একবার ক্লাস একটা করলাম 2-3 দিন পরে আর একটা ক্লাস করলাম, তো এরপর সব ভুলে যাবো এর মধ্যেই। মানে কোনো কিছু মনে থাকবে না। প্র্যাকটিস তো অনেক করা লাগবে এই 4 মাসের ভিতর, যদিও সবকিছু এর মধ্যে আয়ত্তে আনতে হয় ওকে, দ্যাটস গ্রেট। ভাবে। সো এইটাই এটাই হচ্ছে best, মানে লাইক সবাইকে যেটা বলা ট্রাই করছি সেটা প্রথম থেকেই বললাম যে হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প আসলে কোনো কিছু নাই। আপনি যদি আসলে নিজের দিক থেকে সিরিয়াস থাকেন যে আপনার ভালোটা কিছু করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য আসলে ওয়ান কাইন্ড অফ সবাই সিরিয়াস থাকবে এবং সবাই কিন্তু আপনার জন্য কাজ করবে এবং আপনি সেই জায়গাটাতে পৌঁছাতে পারবেন আর কি। তো একেবারে আমি লাস্টে যদি একটা কিছু কোশ্চেন করে আপনাদের কাছে কিছু করি, খুবই শর্টলি আনসার দিয়ে ট্রাই করতে পারেন আপনারা, যে লাইক আপনি এখানটাতে আসছেন অ্যাজ এ গাইডলাইন বলেন বা সাপোর্ট বলেন, যাই কিছু বলেন না কেন, তো মিশন একাডেমির সাপোর্ট বা গাইডলাইন সম্পর্কে আসলে আপনি কি বলতে চাচ্ছেন মিরাজ ভাই? যে মিরাজ ভাই থেকে ফার্স্ট টাইমে আসে। একবারে টপ টপে রাখবো আমি। তো একবারে টপে আপনি রাখতে চাচ্ছেন, বাট আসলে এজ এ বিগিনার বলেন বা যাকে আপনি বলেন না কেন, তো তাকে কি আসলে এই জিনিসটা কি টোটালি হেল্প করতে পারতেছে যে তার লাইফে কোনোটা বেনিফিট হওয়ার? আপনি জাস্ট ধরেন আপনি আপনার নিজের একটা ছোট ভাই, লাইক নিজের ছোট ভাই আপনাকে কোশ্চেন করতেছে যে ভাই বা দাদা, আমি কি করতে চাচ্ছি, আমি মিশন একাডেমি জয়েন করতে চাচ্ছি। আপনি তাকে মনে করতেছেন, দেখেন আপনার থেকে যখন কেউ একজন লাইফে ইম্প্যাক্ট পাবে বা লাইফে যখন তার ভালো কিছু হবে, সে যখন কিন্তু আপনাকে সারা জীবন মনে রাখবে। যেটা একটু আগে রুমাপু শেয়ার করলেন যে ঠিক আছে কারো মাধ্যমে হয়তো সে মিশন একাডেমিতে আসছে, এখন আসার পরে তাকে যদি আসলে আমি ওই জিনিসটা না দিতে পারতাম, আমি আমি জানি যে ঠিক আছে হয়তো বা অনেক কিছু দিতে পারি না, বাট তারপরে আমাদের দিক থেকে ট্রাই করছে। বাট তারপরে দেখেন সে কিন্তু আসলে প্রথম যখন ক্লাস করছে বা সামথিং কিছুটা সে করে ফেলছে, তো সে কিন্তু মানে তাকে ফোন দিয়ে কিন্তু তাকে জানানো ট্রাই করছে, দেখেন ভাই আপনি এত ভালো কিছু সাজেস্ট করছেন, বা তার মাধ্যমে হয়তো বা সে এই জায়গাটাতে আসতে পারছে এবং তারপরে হয়তো আমরা ট্রাই করতে পারছি আর কি। তো আমি ধরেই নিলাম যে আপনার একেবারে আপন ছোট ভাই সে হয়তোবা মিশন একাডেমিতে মানে জয়েন করতে চাচ্ছেন আর কি, এবং সে, তো তাকে আপনি কি সাজেস্ট করবেন যে এখানে যে আপনার কি তাকে জয়েন করা উচিত হবে এখানটাতে, বা সে আসলে কিভাবে কি করবেন? হ্যাঁ ভাই, এইখানে আপনার যখনই আপনাদেরকে নক করছে আসলে সেরকম ভাবেই সাপোর্টটা পাইছে একদম প্রপার ভাবে। আর এরকম না পাইলে তাহলে এখানে আসলে আসলে পসিবল হইতো না। আপনারা যেভাবে ফিডব্যাক দিচ্ছেন, সুন্দরভাবে ফিডব্যাক গুলো বুঝাইও দিচ্ছেন, যদি কোনো জায়গায় না বুঝতে পারছি, এবং কি নূর ভাই অনেক সময় মিটও দিচ্ছে, আর দেবব্রত ভাই অনেক সময় হেল্প করছে। মানে আসলে সত্যি বলতে এরকম হেল্প অন্য কোথাও আমি মনে হয় না পাওয়া যায়, বা যদি পাওয়া যায় এটা অনেক ভালো। তাও কিন্তু এটাই আর কি, আপনাদের সাপোর্ট সিস্টেম সত্যি অনেক অনেক ভালো এখানে, থ্যাংক ইউ। বেলার সাপোর্ট সিস্টেম।
হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করবো যে আমরা সবার জন্য, লাইক যখন সামনে যারা আসবে, আপনারা যেহেতু মানে কারো না কারো থ্রুতে হয়তো আসছেন, কেউ না কেউ হয়তো আপনাদের সাজেস্ট করছে বা কোনো না কোনো মাধ্যমে আপনারা আসছেন। তো এই জায়গাটাতে আসলে আমাদের দিক থেকে এটা বিশ্বাস করেন যে অলওয়েজ ট্রাই থাকে যে কোনো একটা পার্সনকে যেন আমরা সেই জায়গাটাতে নিতে পারি যে এটা হয়তো তার স্বপ্ন ছিল আর কি। হ্যাঁ, হয়তো অনেকে সেটা থাকে না যে ঠিক আছে আপনি হয়তো একটু পিছনে আছেন বা কোনো একটা কারণে কোনো একটা ল্যাকিংস আর কি থাকতেই পারে, বাট সেই জায়গাটা যদি আপনি ওভারকাম করতে পারেন সেই জায়গাতে আমরা আসলে অলওয়েজ ট্রাই করবো আর কি। তো এই জায়গাটা যদি সুমাইয়াপুর কাছে একটু আসি, যে আমাদের গতকালকেই নট অনলি আমি কেন আসলে এই ভাইয়ের কথাটা বললাম, কারণ আসলে যে আমাদের গতকাল শ্রাবন্তী দিদি আমাদের, উনি হচ্ছে ওনার আপন যে জ্যাঠাতো ভাই আর কি। তো ওনাকে উনি কালকে এনরোল করাই ফেলছে আমাদের পঞ্চম ব্যাচে। তার মানে হচ্ছে ওয়ান কাইন্ড বলতে পারেন যে ঠিক আছে উনি হয়তো ট্রাস্ট করতেছে ওই জায়গাটাতে আমাদেরকে, যে ঠিক আছে কোনো একটা কিছু হয়তো বা ভালো কিছু করা পসিবল আর কি। তো সেম ভাবে যদি সময় পাই আপনার কাছে যদি বলি, ধরেন আপনার কাছে কেউ একজন সাজেশন চাইলো, আহ, এবং কেউ একজন ধর আপনাকে বলেই ফেলো ঠিক আছে আমি আসলে এই জায়গাটাতে জয়েন করতে চাচ্ছি, তো কিভাবে কি ভালো হয়, আমি অবশ্যই বলবো না যে ঠিক আছে আপনি তাকে প্রথম অবস্থায় বলে ফেলেন যে মিসাইল জয়েন করে ফেলেন, খুব ভালো ভালো এই সেই কত কিছু, অনেক 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 জায়গায় দেখবেন আর কি বলে যে আপনি যদি স্টুডেন্ট জয়েন করাই ফেলেন তো 500 টাকা বা সামথিং কিছুটা পেয়ে যাচ্ছে। আমি এটা দেখছি অনেক জায়গায়, ইভেন এটা অনেকে করছে। বাট আমি সেটা বলবো না। ধরেন আপনার কাছে মনে হবে যে বা যারা আপনার থেকে সাজেশন চাইবে সবাই হচ্ছে আপনার পুরো একবারে খুবই কাছের মানুষ, এবং তাকে যখন আপনি হেল্প করবেন সে যখন মানে সে যেন এইটা হইতে পারে যে 4 মাস পরে সে যেন সাকসেসফুল হয়ে আপনাকে মেসেজ করতে পারে যে না দেখেন সময় আপনি আমাকে শেয়ার করছেন এটা, আমি এটা করতে পারছি, সো দেখেন আমি এখন সাকসেসফুল, সো আপনি আমাকে সাকসেসফুল অবস্থা একটা মিষ্টি খান আর কি। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন মিশন একাডেমি সম্পর্কে? ভাইয়া আমি প্রথমে বলবো যে যখন আমরা আমাদের এই জার্নিটা শুরু হলো, তো প্রথম 2টা ক্লাস যাওয়ার পরে আপনি একদিন সাপোর্ট আপনার সাপোর্ট ক্লাসে আমি আপনাকে হচ্ছে ওই যে কমেন্ট বক্সে করা যায় না, তো আমি বললাম যে আমি আসলে যে হেল্পের জন্য নক করব, হুম। তো নূর ভাইয়াকে আমার ভয় লাগে, আমি আপনাকে এই কথাটা বলছিলাম। তো নূর ভাইয়া আমাকে তখন রিপ্লাই করছিল যে আপু ভয় নাই, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি আমাকে নক করবেন। তো তখন আমি প্রথম নূর ভাইয়াকে মেসেজ করলাম। তো তারপরে আমি ওনার কাছ থেকে যত রকমের হেল্প পাইছি আলহামদুলিল্লাহ, মানে আউটস্ট্যান্ডিং এক কথায়। ভাইয়া অনেক সময় এরকম হয়েছে যে ভাইয়া বলতেছে ঠিক আছে আপু আমি তাহলে লিংক দিচ্ছি, আপনি জয়েন করেন, কি কি প্রবলেম আছে সেগুলো সব দেখাই দিচ্ছি। তো হয়েছে কি একটা প্রবলেমের জন্য হয়তো মানে বলছি, ওখানে আমি অনেকগুলো প্রবলেমের আসলে সমাধান পেয়ে গেছি। বা অনেকের সামনে হয় যে অনেকের সামনে হয়তো অনেক কোশ্চেন করতে অনেক সময় হেজিটেট ফিল হয়, তো তখন নূর ভাই একা ছিল, অনেক কোশ্চেন ইজিলি করতে পারতাম, মানে ফ্রেন্ডলি এক কথায়। আর দেবব্রত ভাইয়া অনেক হেল্পফুল, অনেক হেল্প করছে, মানে অনেক কিছু অনেক বিরক্ত করছে আসলে, কি বলবো। আর যদি আমি বলি যে আমার কাছের কেউ একদম মানে আপনার কোর্সে জয়েন করার ব্যাপারে যদি আমার থেকে সাজেশন চাই, তো আমি তো আমার ছোট বোন, ওর তো এক্সাম শেষ হলো, এবার ইন্টারমিডিয়েট, ও তো অ্যাডমিশন আছে, না হলে তো ওকে আমি পঞ্চম ব্যাচেই জয়েন করাই দিতাম ভাইয়া। ও আমার ডিজাইন দেখে, আমার পাশে বসে থাকে, মানে ও আমার দেখে কাজ করা যে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করতেছি, আমাকে জিজ্ঞেস করে এটা কিভাবে করলাম আমি, এগুলা কিন্তু জিজ্ঞেস করে। তো ওর অ্যাডমিশন এখন চলতেছে যার জন্য এইদিকে আমি আসলে দিলাম না, না হলে হচ্ছে আমার ইচ্ছা ছিল যে ওকে পঞ্চম ব্যাচেই ভর্তি করাই দিব। তো আমি আমার কাছের একজনকে মানে জয়েন করানোর জন্য বলতেছি, সেক্ষেত্রে নতুনদের জন্য এটাই বলবো যে তারা যেন চোখ বন্ধ করে মিশন একাডেমিতে জয়েন করে, কারণ এখানকার সাপোর্ট সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি এরকম কোথাও দেখি নাই। আমি আসলে সাফাই গাইতেছি না, কিন্তু আমি আসলে ট্রুথ যেটা সেটাই বলতেছি। তো থ্যাংক ইউ। বেসিক্যালি আমরা এটা ট্রাই করছি সবার জন্য কোনো একটা কিছু করার, হয়তো আমি জানি না যে কেউ হয়তো বা এই ভিডিওটা দেখবে বা কেউ হয়তো হয়তো বা এখান থেকে হয়তো সিদ্ধান্ত নিতে পারে কিনা, বাট তাদেরকে হচ্ছে আমি বলবো যে ঠিক আছে যদি এইখান থেকে লাইক কেউ যদি সিদ্ধান্ত নেয় সেজন্য জাস্ট এই পার্টটুকু স্ক্রিনশট দিয়ে রাখে বা পার্টটুকু ভিডিও আকারে সে করে রাখে, তাহলে যেটা হবে যে ধরেন 4 মাস পরে গিয়ে সেজন্য আপনাকে মানে খুঁজে বের করে যেন কংগ্রেচুলেশন জানাতে পারে যে না আপু আপনি আমাকে এই জিনিসটা শেয়ার করছিলেন বিধায় আজকে হয়তো আমি এই জায়গাটাতে যেতে পারছি। সো অনেক অনেক ধন্যবাদ আপনার আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, এবং আমরা মিশন এখানে ট্রাই করে যাচ্ছে যাতে করে আসলে আর সবার জন্য খুব ভালো একটা কিছু করা যায় এবং ভালো একটা প্ল্যাটফর্ম আর কি দাঁড় করানো যায়। তো এই জায়গাটাতে থ্যাংক ইউ আপা এগেইন আপনাকে। তো যদি আমরা রুমাপুর কাছে এই সেম জায়গাটাতে একটু যাওয়ার ট্রাই করি, যে আপু আসলে আপনি প্রচুর আসলে এই জায়গাটাতে আমি অলওয়েজ মানে যারা ফ্যামিলি থেকে আসলে বিলং করে, ফ্যামিলিতে কাজ করে, নিজের মাকে আমি দেখেছি যে ধরেন থাকে না যে নিজের লাইক সবকিছু বিসর্জন দিয়ে সে হয়তো তার সন্তানের জন্য কোনো কিছু ট্রাই করতেছে, ইভেন সে অনেক কিছু ট্রাই করতেছে নিজের ফ্যামিলির জন্য আর কি। তো সেম সেম অবশ্যই আপনার আপনি নিজে করতেছেন। তো এই জায়গাটাতে ধরেন আপনার লাইক প্র্যাকটিস করতেছেন, ইভেন কাজ করতেছেন, যাই কিছু করেন না কেন। সো মিশন একাডেমি সম্পর্কে আমরা অলওয়েজ ট্রাই করি যেটা সেটা হচ্ছে যে প্রপার ফিডব্যাকটা নেওয়ার, যাতে করে আসলে ভবিষ্যতে যদি আমাদের কোনো ল্যাকিংস থেকেও থাকে আমরা যাতে আসলে পরবর্তী সেটা ওভারকাম করতে পারি। তো এই জায়গাটাতে আপু আপনি কি বলতে চাচ্ছেন আমাদের মিশন একাডেমি সম্পর্কে, এবং আসলে যদি কেউ নতুন অবস্থায় লাইক আপনার থেকে যদি সাজেশন চাইও আর কি, তো সেটা আসলে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এবং সে কি আসলে 4 মাস পরে গিয়ে আপনার সাজেশনে যদি সে জয়েন করে
4 মাস পরে গিয়ে কি সে আপনাকে আসলে থ্যাংক ইউ দিতে পারবে কিনা, মানে সাকসেসফুল হয়ে আর কি। অবশ্যই তো দেখি। এই ক্ষেত্রে আমি যেটা বলবো ফার্স্টেই, মানে আপনাদের যে সাপোর্ট সিস্টেমটা ওইটা অদ্ভুত রকমের সুন্দর, মানে আমি ওইটা আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এরকম বিষয়টা। আর এনরোলের কথা যদি বলি যে এই কোর্সে কেউ নতুন আসবে কি আসবে না, আমাকে অনেকে নক করছে যে আপু আমি মিশন একাডেমিতে মিঠুন ভাইয়ার ভিডিও দেখি, তো হুম। আমার ওনার ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তো ওনার কোর্স তো আপনি করছেন কিরকম। মানে আমি মন থেকে মানে এত কথা আসে বা এতই আসে, মানে আপনার প্রশংসা আসে কি আর বলবো, মানে মেসেজ করে শেষ করতে পারি না, এইরকম একটা অবস্থা। কিছু কিছু মেসেজ আপনাকেও আমি দিয়েছিলাম যে ওনার হ্যাঁ। সাথে করছি। তারপর হচ্ছে আর আমি সবগুলো তার দেই নাই, আপনাকে একটা দেখাইছিলাম, কয়েকটা মেসেজ এরকম আমার আসে, আমার সাথে অনেকেরই এরকম কথা হয়েছে। আমি তো মন থেকে সাজেস্ট করি যে না, আপনারা যদি মিশন একাডেমিতে ভর্তি হন কখনো ঠকবেন না আশা করি। হুম। তো অবশ্যই ওনারা যে আপনারা আসলে আমাদেরকে বেশি আসলে ট্রাই সাপোর্টটা করুন। দেয় ওটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ওইটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না কাউকে, আমার কাছে এতটা ভালো লাগছে আপনাদের সাপোর্ট সিস্টেমটা। ওই সময় আপু যে বললো নূর ভাইয়ার কথাটা, ভয়ের কথাটা, নূর ভাইয়ার কথা আপনাকে তো আমি কখনো বলি নাই, ওনার কথা আমি ওনার কাছেই বলছি যে ভাইয়া আপনাকে না মাঝে মাঝে আমার খুব ভয় লাগে, কখন কথা হ্যাঁ। বলবো কখন কথা বলবো না। তো ভাইয়া বলছে আপু সমস্যা নাই, আমার ভয়েসটা এরকম। প্রাথমিকভাবে আমরা যখন যে সাপোর্টের ক্লাসে জয়েন হলাম তখন তো আমরা ফটোশপের কোন টুলটা কোন জায়গায় আছে, বাম দিকে বা ডান দিকে, ওইটা আমরা বুঝতে পারতাম না। ভাইয়া বলতো কি আপনি ডান দিকে যান ওই দিকে যান, আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতাম তখন যে টুলটা কোথায় আছে। তখন ভাইয়া যে দুইবার তিনবার বলতো তখন একটু কণ্ঠটা একটু হয়ে যেত, জোরে হয়ে যেত, তখন না ভয় পেয়ে যেতাম বা হ্যাঁ। বলতাম, মানে ওই ভয়ে অনেক সময় বলতাম কি যে শেয়ার করব কি করব না প্রবলেমটা। পরবর্তীতে যখন মানে কয়েকটা ক্লাস করার পরে ফ্রি হয়ে গেলাম নূর ভাইয়ার সাথে, তখন নূর ভাই আমাদের অনেক কিছু দেখাইছে, যেমন একটা প্রজেক্ট পুরো করেই দেখাইছে যে কিভাবে করা লাগবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাইছে। হুম। তারপর ধরেন যে দেবব্রত ভাইয়ার কথা বলবো, উনিও ক্লাসে আমাদের, আমরা একটা কাজ করতেছি পারতেছি না, 3-4 বার দেখাইছে দাদা, ওটা হুম। পারতেছি না, পরে দাদা বলতো কি যে মেন ফাইলটা আমাকে দেন আমি আপনাদের করে দেখাইতেছি, ও করে দেখাই দিত পুরোপুরি। হুম। আর দেবব্রত ভাইয়ের কাছে সবসময় যে প্রিমিয়াম কিছু ফাইলের প্রয়োজন হইলে নক দিতাম, সাথে সাথে দিয়ে দিত এখনো। যখন নক দিই তখন হয়তো সব সব সময় সাথে সাথে অ্যান্সার দেওয়া পসিবল হয় না, ওনাদের একটা পার্সোনাল লাইফ আছে, অনেক সময় ঘুমে থাকে বা কোনো কাজে থাকে, হ্যাঁ। কিন্তু যখন মেসেজ সিন করার সাথে সাথে উত্তর দেয়। আর নূর ভাইয়াও সেম একই রকম, ওনার তো একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ। নক করলে এমন কোনো সময় হয় নাই যে আমি নক করেছি ওনাদের অ্যান্সার পাইনি, 10 মিনিট পড়বো 1 ঘন্টা পড়বো, অ্যান্সার অবশ্যই দিছে, সমাধান যতটুকু সম্ভব হয়েছে অবশ্যই দিছে। হ্যাঁ। আর যে এনরোলমেন্টের বিষয়ে যদি আসি, আমি আমার পরিস্থিতিতে এরকম কাউকে দেখলে আমার পরিচিত বা আমার বলি যে আমি এখানে কোর্স করে আলহামদুলিল্লাহ এখন কিছু এই করতে পারতেছি, অনেকটাই আগাইছি, ক্লায়েন্টের কাজ করতেছি, তো তোমরাও করো আলহামদুলিল্লাহ, তোমরাও এক সময় আগাতে পারবো, সবাই মিলে চেষ্টা করলে অনেক ভালো পারবো। এমনকি আমার ননদও আমি বলছি ফোন করে যে তুমি এখানে এনরোল করে, এখন ও প্রায় আরো 2 বছর যাবত ভর্তি হইতে চাইতেছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হইতে পারতেছে না। হয়তো এবারও মেবি হইতে পারবো না, ও ধরেই নিছিল যে ভর্তি হবে, অনেকটা ওকে, তো পার্সোনাল আপনাদের সাথে প্রবলেম কিন্তু ওই যে হয়েছে, নূর এর ভাই জন্য চলেই হয়তো আসছে। হইতে। তো নূর ভাই প্রশংসা করতে করতে নূর ভাই চলে আসছে আর কি। সো থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ। same আমার নূর ভাই এসে বলছে, আমার খালাতো বোনরা বলছে তুমি অবশ্যই ভর্তি হবা মিশন নূর একাডেমিতে, ভাইকে আর ক্যামেরা তুমি অন যদি করতে ভর্তি বলেন না তো। হতে পারো আমি তোমাকে ভর্তি করাই দিব। হ্যাঁ। আমি ওরে বলছি যে তুমি ভর্তি হবাই হবা, না হলে আমি তোমাকে ভর্তি করাই দিব। তা ও বলছে আপু আমি তোমার কাছে 1 মাসে আইসা থাকবো, হ্যাঁ। তুমি আমাকে কাজ দেখাই দিবা, দরকার আমি তোমার ল্যাপটপ থেকে ক্লাস করবো, তাও আমি ভর্তি হবো। তো ওর তো এখন পিসি না, এই জন্য ও বলছে যে না, আমি একটা পিসি কিনে তারপর আমি দরকার 5th ব্যাচে ভর্তি না হতে পারলে 6th ব্যাচে অবশ্যই হ্যাঁ। ভর্তি হবো। সো আর অপরিচিত মানুষের কথা তো বললামই যে বেসিক্যালি ইনবক্সে মানে মেসেজ এইটা সাথে ধরেন সাথে কি নক লাইক করে অনেক দিবে। জায়গায় আমি যেটা দেখছি আর কি, ধরে আপনি ধরেন একটা ডিজাইনে আপনি কোর্স করে ফেলছেন এবং কোর্স করার পরে যেটা হয় যে স্টুডেন্ট জয়েন করেন, ঠিক আছে, আপনি 500 টাকা বা সামথিং কিছুটা পাইতেছেন। সো এইটা নাকি তার ডিজাইন থেকে আর্নিং শুরু। তো আমার এটা আসলে কখনো মাথায় ঢোকে না যে আপনি ধরেন অ্যাজ এ ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার আপনি বিল্ড করতে চাচ্ছেন, তো সেই জায়গাটাতে আসলে আপনি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে আপনি কিভাবে আর্নিং শুরু করতে পারবেন। সো এটা আসলে কখনো মাথায় থাকে না। তো এই জায়গাটাতে আমরা অলওয়েজ ট্রাই করি, যেটা আপনি মাত্রই শেয়ার করেন যে নূর ভাই মাত্রই জয়েন করে ফেলছে অলরেডি। সো আমাদের সাপোর্ট সিস্টেম বলেন, ইভেন হচ্ছে আমাদের ক্লাস বলেন, সো হ্যাঁ
অনেক কিছু ল্যাকিংস থাকতেই পারে এজ এ পার্সন হিসেবে, আমরা সেটা ইমপ্রুভ করা ট্রাই করতেছি, যেটা আমাদের ব্যাস ওয়ানে হয়তো বা ছিল, আর তার থেকে ব্যাস ফোর হয়তো অনেক ইমপ্রুভ হয়েছে। হয়তো আপনারা যে প্রবলেম ফেস করছেন সেটা হয়তো ব্যাস ফাইভ আবার করবে না, তারা হয়তো আরো ভালো কিছু পাবে আর কি। তো এই জায়গাটাতে আমরা অলওয়েজ ট্রাই করে যাচ্ছি। তো এবং থ্যাংক ইউ যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, যাতে করে যে নতুন যারা এখানে আসছে তারা যাতে 4 মাস পরে গিয়ে মানে খুব সুন্দর করে বলতে পারে যে না, আমাদের ব্যাস করে রুমা আপু একজন ছিলেন যিনি আমাদের সাজেস্ট করছিলেন। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ওয়ান কাইন্ড অফ একটা মিষ্টি খেয়ে নেন, বা মিষ্টি আপনাকে না দিক, অন্তত মেসেজ দিয়ে তো কেউ একজন বলবে যে ঠিক আছে না আপু, আপনার জন্য হয়তো আমার লাইফে এইটুকু অন্তত পরিবর্তন হয়েছে। তো এইটাই হয়তো আমাদের সব থেকে বড় একটা পাওয়া আর কি হবে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাস্টে। এবং লাস্টে যদি আমি একটু মুর্শিদ ভাইয়ের কাছে এই জায়গাটাতে যাই আর কি, মুর্শিদ ভাই আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। সো ইন্ডিয়া থেকে যেটা হয় কি যে আমাদের, হ্যাঁ, অনেক স্টুডেন্ট থাকেন ইন্ডিয়া থেকে, বাট ট্রাস্টের যে জায়গাটা আসলে যদি আমি বলি, যে অনেকে হয়তো ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন বাট তারা আসলে ওই ট্রাস্টটা খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আমি বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠানে আমি জয়েন করব, তারা কি আমাকে আদৌ শিখাবে কিনা, নাকি ধরেন আমার টাকাই তারা নিয়ে নেবে কিনা, এরকম টাইপসের বিভিন্ন দেখবেন যে প্রবলেম একটা থাকে আর কি। সো এটা খুবই কমন একটা ব্যাপার, যেহেতু আপনি বাইরে থেকে জয়েন করছেন। তো এই জায়গাটাতে মুর্শিদ যদি আপনার কাছে একটু আসি আর কি, যে আপনি ধরেন যে লাইক সিদ্ধান্ত আপনি নিয়েছেন, যেহেতু আপনার সাথে কথা হয়েছে, আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, আমাদের ফোর্থ ব্যাচ এবং থার্ড ব্যাচ বা সেকেন্ড ব্যাচ, ব্যাচ ওয়ানে আমাদের অনেকেই ছিলেন আর কি। তো এই জায়গাটাতে আপনি আসলে কি সাজেশন দিবেন আপনি, যে আপনি মিশন একাডেমিকে বেসিক্যালি কি বলতে চাচ্ছেন, এবং যদি কেউ লাইক আপনার ফ্রেন্ড হোক বা পরিচিত হোক বা ইন্ডিয়া থেকে কেউ হোক যারা ট্রাস্ট করতে হয়তো পারছে না যে ঠিক আছে এখানটাতে গেলে আমরা কি পেতে পারি বা কি বা ভালো কি হবে কিনা, তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, একটা ইয়ে থেকেই তো যায়, কারণ দেশের বাইরে হয়ে যাচ্ছে বিষয়টা, হুম। যে অন্যজনকে কিভাবে ট্রাস্ট করব, সেটা একটা বিষয়। তো প্রথমত আমি বলবো যে আপনি প্রথমত ভালো করে যাচাই করে নেন বিষয়টাকে, যে হুম। তারা কি ঠিকঠাক শেখাচ্ছে কিনা, তাদের বিষয়গুলো দেখেন। হ্যাঁ, এবার এদের যদি আমি আমি যখন জয়েন হয়েছিলাম প্রথমত আমি অনেক সার্চ করেছিলাম যে এটা কি ফেক না তো, বলে অনেক জায়গায় সার্চ করেছি, ইয়ে করেছি। দেন আপনাকে আমি মেসেজও করেছি। তার মনের মধ্যে একটা আস্থা আসছে আমার, কারণ একজন ভিডিও বানাচ্ছে, ইনি ইয়ে সোশ্যাল মিডিয়াতে আছেন, সব জায়গায় আছেন, ওনার কাছে তো সবকিছু আমি দেখতে পাচ্ছি, রিয়েল হতে পারে। তারপর আমি টেনশনে পড়লাম যে আমি তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে কিভাবে ইয়ে করব, হ্যাঁ। দাদাকে টাকা দিব বা এনরোল করব, এই বিষয়টা একটা মাথায় লেগে থাকতো, একটা টেনশন থাকতো যে মনে হয় পারবো না এই বিষয়টা জয়েন হতে ওখানে, কারণ আমি ইন্ডিয়া থেকে যেহেতু বলছি। তখন আমি বললাম যে ভাই, আমি প্রথমে ডিরেক্ট প্রথম মেসেজ করেছি আমি যখন জয়েন হওয়ার আগে, ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি। এই হুম। কারণে বলেছিলাম যে আমার প্রথমে মাথা ছিল যে পেমেন্ট করবো কিভাবে। হ্যাঁ। এক, পেমেন্ট হয়ে ইয়েটা গেল। তারপর প্রথমত আমি ক্লাসে জয়েন করলাম। লাস্ট যেদিন এনরোল করি তার 20 দিন পর আমি ক্লাসে জয়েন করলাম। ক্লাসে জয়েন করে প্রথম দিন ক্লাস হলো, দেন আপনি আমাদের শিডিউল দিলেন যে ইয়ের কি বলে সাপোর্ট ক্লাসের। হুম। সাপোর্ট করলে আমি জীবনে ভাবতে পারিনি একটা প্রতিষ্ঠান এতটা সাপোর্ট দিবে কোনোদিনও। দিনে 3 বার, প্রতিদিন, একদিনের জন্য অফ নাই, যে সানডে হলে ছুটির দিন আজকে অফ থাকবে, তা না। সেটা তো আছে, সঙ্গে আমাদের সাপোর্ট ক্লাসের বাইরে যে সময়টা থাকে, নূর ভাইকে বা দেব ভাইকে যখন মেসেজ করব, তারা কিছুক্ষণের মধ্যে আমাদের রিপ্লাই দেয়। এটা একটা ভালো দিক। অন্যান্য প্রতিষ্ঠানে পাবেন কি পাবেন না জানি না, কিন্তু একটা আর কি, ফ্যামিলি কথা বলা যায়। টিচার আর স্টুডেন্টের মতো ইয়ে নেই এখানে। এখানে ভাই বন্ধুর মতো আমরা কথা বলতে পারি, যেন মনের ভাষা যেটা আছে সেটা প্রকাশ করতে পারি, যে আমার যেটা প্রবলেম সেটাও প্রকাশ করতে পারি। এটা একটা ভালো দিক। আর আমি আরো বলবো যারা ইন্ডিয়া থেকে আছেন, ভাই আপনারা নিঃসন্দেহে মিশন একাডেমিতে জয়েন করতে পারেন। এখানে সঠিক গাইডেন্স দেওয়া হয়, বিশেষ করে যারা বেসিকে আছে তারা অবশ্যই জয়েন করবেন ভাই। আমি ইন্ডিয়াতে অনেক ইয়ে আছে, আমরা ইউটিউব চ্যানেল আমরা ভাবি যে ইউটিউব থেকে ফ্রিতে দেখাচ্ছে, তাহলে আমি ভর্তি হবো কেন, এটা আরো মাথায় কোশ্চেন আসতে পারে সবারই। হুম। ভাই, ইউটিউবে আপনাকে শেখাবে কোন টুলটা কিভাবে কাজ করলো, ফুল বিষয়টা শেখাবে না ভাই। আপনি যদি একটা সঠিক গাইডেন্স পান, যেমন মিঠুন ভাই আছে, দেবব্রত ভাই আছে, সবাই যারা যেভাবে গাইডেন্স করে, সবাই কিন্তু এইভাবে করে না। আপনাকে ইউটিউবে যাবেন, ব্রাশ টুল দিয়ে এভাবে ঘষাঘষি করলে এটা উড়ে যাবে, মুছে যাবে, কিন্তু কোথায় কি সেট করতে হবে সেই বিষয়টা কেউ বলে দিবে না আপনাকে। সেই জিনিসটা একটা মাথায় ইয়ে করে, কিন্তু সেই জিনিসটা একটা সঠিক যদি পথ পেতে খুঁজে পেতে চান, মিশন একাডেমিতে মাস্ট জয়েন করলে আপনি খুবই উপকৃত হবেন।
তো থ্যাংক ইউ মুর্শিদ ভাই। বেসিক্যালি হচ্ছে এই জায়গাতে অনেকে যেটা কনফিউশনে থাকেন যে আসলে ইন্ডিয়া থেকে কি জয়েন করব কি করব না, তো সেই জায়গাটাতে আপনি জয়েন করে ফেলেছেন এবং আপনি অলরেডি যুক্ত ছিলেন 4 মাস আমার সাথে, এবং আপনি ক্লাসগুলো করেছেন, আপনি সাপোর্টে জয়েন ছিলেন, এবং সেই জায়গা থেকে আপনি ভালো একটা কাজও করতেছেন। তো আই থিঙ্ক যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারা, আমি বলবো না যে ঠিক আছে আপনি হয়তো এই ভিডিও থ্রুতে আপনি জয়েন করে ফেলেন বা সামথিং লাইক দ্যাট, কিন্তু হ্যাঁ, ট্রাস্টের জায়গাটা আপনাকে আমরা এইটা দিতে পারি যে ঠিক আছে আপনি যখন এখানে জয়েন করবেন, আজ থেকে 4 মাস আগে যদি মুর্শিদ ভাই লাইক অ্যাজ এ ডিজাইনার হিসেবে না থাকতো, সে যখন আজকে নিজেকে দাবি করতে পারতেছে, সো আপনিও কিন্তু দাবি করতে পারবেন। মুর্শিদা বেসিক্যালি ইন্ডিয়ার কোথা থেকে জয়েন করছেন? আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে। আচ্ছা, ভালো কথা। কিছু গ্রেট গ্রেট। আমাদের কিন্তু হাওড়া থেকে অলরেডি অনেকে আছেন, আমাদের কিন্তু বনগাঁ থেকে অনেকে অনেকে আছেন, আমাদের চাকদা থেকে অনেকে আছেন, ইভেন অনেকে অনেকে আমাদের যে আপনাদের মেবি হচ্ছে যে ইয়া থাকে, কলকাতা হচ্ছে আপনার ওটা কি বলে রবীন্দ্র সরোবর যে জায়গাটা আর কি আছে, সো আর রবীন্দ্র সরোবর। জয়েন করছে, হ্যাঁ। সো দ্যাটস গ্রেট, আমরা সেই জায়গাটাতে আর কি অলওয়েজ যাওয়ার ট্রাই করি, তাদের অনেকের সাথে কথা হয়েছে। সো থ্যাংক ইউ মুর্শিদ ভাই অ্যাগেইন আপনাকে যে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করছেন। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি হচ্ছে আমরা এইটাই ট্রাই করতেছিলাম যে ঠিক আছে আপনাদের হয়তো বা কিভাবে কি এক্সপিরিয়েন্স ছিল আপনাদের এই জায়গাটাতে, এবং কিভাবে আপনারা শুরু করছেন, কিভাবে প্র্যাকটিস করছেন, ইভেন কিভাবে আসলে নতুন মানে একেবারে পুরো একেবারে বলবো যে মানে প্রথম থেকেই কিভাবে কষ্ট করেছেন, আমি সেটা সবই জানি আপনাদের ব্যাপারে। বাট আসলে যারা বিগিনার অবস্থায় আসবে তারা হয়তো বা জানবে না, তারা হয়তো ভাববে যে ধরেন অনেক জায়গাতে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমোশন টাইপসের দেখবেন যে ঠিক আছে আজকে জয়েন করলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, বাট আসলে এই ফাঁদে যারা পা দিয়ে আসলে কোনো একটা জায়গায় চলে যাবে বা কোনো একটা জায়গায় তারা যাচ্ছে, তো তারা কিন্তু সেই প্রবলেমগুলো ফেস করতেছে। তো আমি মানে আপনার থ্রুতে চাই এইটা সবাইকে জানানোর ট্রাই করতেছি যে ধরেন আপনি যখন আসলে ট্রাই করতেছেন বা কোনো একটা জায়গাতে কষ্ট করতেছেন, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে সাকসেসফুল হইতে পারতেছেন, বাট না হলে কিন্তু আসলে এটা কোনোদিন আর কি পসিবল হবে না আপনাদের কারো দ্বারাই আর কি। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতটা সময় দেওয়ার জন্য। আমি জানি অলরেডি সবাই অনেক ক্লায়েন্টের কাজ করতেছেন, ইভেন অনেক অনেক ব্যস্ততা সবার ভিতরে আছে। ইভেন আমাদের এই যে রুম আপু আর আদিবা যদি কিছু একটা বলতে চাচ্ছে, আদিবা কিছু কি বলবে আমাদেরকে? মোবাইল নিয়ে ব্যস্ত, একটা কথা বলো। আদিবা, তুমি কিছু বলবে আমাদেরকে? তুমি কি ও বলবে আমাকে বলো। আমাকে সবসময় বলে আম্মু তুমি কাজ করো কাজ করো, যখন অনেক দুষ্টামি করে তখন ওরা বুঝাই যে আম্মু হ্যাঁ, আমি যদি কাজ করি তাহলে তোমাকে আমি খেলনা কিনে দিতে পারবো, বা তুমি যখন যেতে চাইবে তোমাকে অনেক কিছু কিনে দিতে পারবো, আমি যদি কাজ না করি তাহলে তো তোমাকে দিতে পারবো না। ও হ্যাঁ। তখন বলে না আম্মু যাও তুমি কাজ করো আমি শুয়ে থাকি, বা ওরা বই দিয়ে বসায় রাখে ও পড়াশোনা করে আমি কাজ করি। ও আমাকে অনেক হেল্প করে এখন কাজ। তো আদিবা, তুমি কিছু বলবা আমাদের ধরো যে ডিজাইন সেক্টরে যে আমরা অনেকে কাজ করতেছি না, ছোট ছোট খেলনা নিয়ে কাজ করতে, কিন্তু আমরা ছোট ছোট খেলনা নিয়েও কাজ করি। তুমি আমাদের বলো তো যে আমরা কিভাবে কি করব। এখন লজ্জা পাবে এখন কথা বলো, ও নূর ভাইয়ার সাথে অনেকদিন কথা বলছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা আদিবা থেকে কোনো একদিন হয়তো বা শুনবো আর কি সেই কথাটা। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতটা কষ্ট করে জয়েন করার জন্য, এবং সবাই আমরা অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, এবং হয়তো বা এখান থেকে নতুন যারা আমাদের এই সেক্টরে আসবে তারা হয়তো বা কিছু একটা হেল্প পাবে, এবং তারা হয়তো বা কোনো একটা গাইডেন্সের থ্রু হয়তো বা কোনো একটা জায়গায় আর কি আসতে পারে। সো থ্যাংক ইউ সবাইকে। অনেক অনেক ভালো থাকবেন সবাই, এবং সবার সাথে অনেক অনেক কথা হবে পরবর্তীতে আবারও।